الله الكريم ونصلي ونسلم على رسوله الكريم والحمد لله رب العالمين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن على سيدنا نبينا شافينا ইচ্ছা করলে মোদের নবী থাকতে পারতেন আরশে উম্মতেরি মায়াই নবী উম্মতেরি মায়াই নবী শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা নবীজিকে নিজের মতো যাহারা মনে করে কি জবাব দিবি রে মন আল্লাহকে কাল হাসরে আল্লাহুম্মা নবিয়ানা গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা গোলাপ নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মালা গাতিলাম সকাল থেকে একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা একবার দেখা ওয়ালা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা বলি সবাই ইয়া রাসূলুল্লাহ আরেকটু ইমানে আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে লাল পেলে উহুদ ময়দানে নবীর রক্তের কথা বলে তাই সেই ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা সুযোগ পেলে পড়াবো তোমায় হাজার ফুলের মালা বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া আরেকটি ইমানি আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হলুদ ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে হলুদ ফুলকে পেলে উত্তর দেয় সেই রংটি ছিল নূর নবীজির ত্বকে তাই সেই ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা সুযোগ পেলে পড়াবো তোমায় হাজার ফুলের মালা ঠিক না বেঠে আরেকটু ইমানে আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠে যার যত শক্তি আছে ইমানি কণ্ঠে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা গোলাপ নীলম গন্ধা মনের সুখে মালা গাঁথিলাম সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো রহমত वाला একবার দেখা वाला হাসি মুখ
বুকে পড়াবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া। অধ্যকার আয়োজিত আজকের এই বর্ষাদনগর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন 4 কিদিরপুর পশ্চিম গুমদড়ি 9 নং ওয়ার্ডে গৌসিয়া কমিটি সৈয়দ মেম্বার বাড়ির এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতা আয়োজিত আজকের এই আজিম উশান মাহফিলে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সম্মানিত সদরে মুহতারাম, সম্মানিত প্রধান অতিথি বোয়ালখালী পৌরসভার মেয়র হাজী আবুল কালাম আবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বোয়ালখালী পৌরসভার 9 নং ওয়ার্ডের প্যানেল মেয়র জনাব মুজিবুর রহমান মুজিব সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, নবী প্রেমিক ওলি প্রেমিক সুন্নি জনতা ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সকলে মিলে সেই রব্বে করিমের পাক দরবারে অন্তরের অন্তরস্থল থেকে একটিবার শুকরিয়া আদা করার চেষ্টা করি, যিনি আপনাকে আমাকে আজকের এই জান্নাতের বাগানে বসে পরকালীন মুক্তির জন্য কিছুটুকু সওয়াব অর্জন করার যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, ওই আল্লাহর দরবারে আল্লাহ প্রদত্ত শক্তি দিয়ে, আল্লাহ প্রদত্ত আওয়াজ দিয়ে আল্লাহর বান্দারা আল্লাহর প্রশংসার জন্য উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহাব্বতের আওয়াজে সর্বপ্রথম একটি কথা না বলেই পারলাম না, যে আলোচনাটুকু প্রধান অতিথি রেখেছেন কামা হক্কুহু বরাবর 19-20 হয়নি, আলহামদুলিল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন না। আমার জীবনে এত জায়গায় গেলাম, এত রাজনীতিবিদের সাথে মাহফিল হলো, এই আজকের প্রথম একজন ডিফারেন্ট একজন রাজনীতিবিদ পাওয়া গেল, আলহামদুলিল্লাহ। ওনার বক্তব্য উনি প্রমাণ করলেন আমি রাজনীতিবিদ পরে, নবীর উম্মত আগে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন। দুনিয়াতে চলার জন্য এটা না, কিন্তু হাসরের ময়দানে চলার জন্য তো আমার নবীকে লাগবে, সুতরাং ওইটা আগে এটা পরে, সেজন্য এটার মাধ্যমে আমি ওটাকে জয় করেছি। সুবহানাল্লাহ। আমি যথেষ্ট খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না, যে দলিলগুলো উনি দিয়েছেন কাদে জাআকুম মিনাল্লাহি নূরুন, সাথে আবার তাফসীরও এনেছেন, আবার সিদ্দিক আকবরের হাদিসও এনেছেন, ওমর ফারুকের হাদিসও এনেছেন, আলহামদুলিল্লাহ। মাদারেজুন নবুওয়াত কিতাবের 2য় খণ্ডে 352 পৃষ্ঠা খুললেই মুহতারামের হাদিসগুলো পাওয়া যাবে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না, আরেকটু মধুর আওয়াজে। আল্লাহ আমাদের দেশের সমস্ত রাজনীতিবিদকে আগে নবীর উম্মত হওয়ার তৌফিক দান করুন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন। আপনারা বড় সৌভাগ্যবান, এমন একজন ব্যক্তির অধীনে আপনারা আছেন, আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে সাক্ষাৎ হয়েছিল কানুবের ব্রিজের উপরে, যথেষ্ট স্নেহ করে আমাকে, দোয়া কামনা করি ওনার, আল্লাহ পাক আমাদের সকলের হাজরিকে কবুল করুক, আমিন। আমাকে বিষয় যেটা দেওয়া হয়েছে, প্রথম কথা আমি বলে রাখি, আমি বিষয় নিয়ে আলোচনা করি না, কারণ আমি আলোচনার মধ্যে যখনই আসি আমি আমার নবীর রহমতের দিকে তাকাই থাকি। আমার নবী আমাকে যা বলায় আমি তাই বলি, সেটাই আমার বিশ্বাস, সেজন্য আমি বিষয়ের মধ্যে বন্দী থাকতে চাই না। আমি স্থান কাল পাত্রভেদে যা বলা দরকার সেটাই বলার চেষ্টা করি। এখন আপনাদের এখানে শুধু উপস্থিত হওয়ার জন্য ওই গোলাম গাছতলায় বিশাল একটা মাহফিলের মাত্র আধা ঘন্টা করে চলে আসছে, শুধু আপনাদের ওয়াদা রক্ষা করার জন্য। তো আল্লাহ পাক আমাদের সকলের হাজরিকে কবুল করুক, আমিন। আর যারা অতীতে আমার আলোচনা শুনেছেন, আপনার ভালোই অভিজ্ঞতা আছে, আমি কথা বলি কম, শ্রোতাদেরকে একটু বেশি বলেন, ঠিক না ভাই? ঠিক। আমার ইমানদার ভাইরা বলেন, ইয়া রাসূলুল্লাহ বলা কি গুনার কাজ না সওয়াবের কাজ? আর একটা আওয়াজ দেন। অনেকে এটা মানতে চায় না, না চাইলেও কিছু করার নেই, কারণ জোর করে ইসলামের মধ্যে মানানোর কোন শব্দ নাই। বলি আপনারা শুধু শুনে আমাকে আওয়াজটা দিবেন। মিছিল যায় কি যায় না? কথা বলেন। তো দোকানের মধ্যে বসে আছেন আপনি, আরে বাপরে বাপ কত বড় মিছিল একটা যাচ্ছে, আপনার কর্মচারী আপনাকে বলে, বাপরে বাপ যে যত বড় একটা মিছিল, আল্লাহ জানে কোন দলের, একটু জায়গা দেখে আসে, একটু জায়গা। আপনি উত্তর দিবেন, আরে ভাই যাওয়ার কি দরকার, কোন দলের মিছিল সেটা যাওয়ার দেখে তো বলার দরকার নেই। তো স্লোগান খেয়াল করলে বুঝতে পারা যাবে এটা কোন দলের। কথা বলেন দেখেন, স্লোগান খেয়াল করো, বুঝতে পারবে এটা কোন দলের। তো স্লোগান দলের প্রতীক, স্লোগান দলের। আরেকটা আওয়াজ দিয়ে বলেন, স্লোগান দলের।
স্লোগান দলে এক এক দলের এক এক স্লোগান, ঠিক না বেটি? তা হাসরের ময়দানে তো আল্লাহর বান্দার কোনো অভাব। আদম নবীর উম্মত থাকবে কিনা? আরেকটা আওয়াজ। মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত। প্রতিটা নবীর উম্মতের আলাদা আলাদা স্লোগান আছে কি নাই? মুসা নবীর উম্মত বলবে মুসার নাম, ঈসা নবীর উম্মত বলবে ঈসার নাম, দাউদ নবীর উম্মত বলবে দাউদ নবীর নাম। প্রতিটা নবীর উম্মতের আলাদা আলাদা স্লোগান হবে। আল্লাহর স্লোগান এক হবে, কারণ সবাই তো আল্লাহর বান্দা। মুসা নবীর উম্মত আল্লাহর বান্দা, ঈসা নবীর উম্মত আল্লাহর বান্দা, দাউদ নবীর উম্মত আল্লাহর বান্দা, ইব্রাহিম নবীর উম্মত আল্লাহর বান্দা, নূহ নবীর উম্মত আল্লাহর বান্দা, সবাই তো আল্লাহর বান্দা। এটা নিয়ে কোনো দ্বিমত। কিন্তু দ্বিতীয় নম্বর প্রশ্ন থেকে যায়, আল্লাহর বান্দা তো ভালো কথা, কোন নবীর উম্মত? আদম, মুসা, ঈসা, দাউদ, ইসহাক, ইউসুফ কোন নবীর উম্মত? সেটারও একটা আইডেন্টিফাই দরকার আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন আছে কি নাই? যখন আদম নবীর উম্মত বলবে আদমের নাম, তখন বোঝা যাবে উনি আদমের দলের। মুসা নবীর উম্মত যখন বলবে মুসার নাম, উনি মুসার দলে। ঈসা নবীর উম্মত যখন বলবে ঈসার নাম, ঠিক তেমনি ভাবে বোঝা যাবে উনি ঈসার দলের। ওই জন্য তো আমাদের আপনাদের ইয়া রাসূলুল্লাহ স্লোগানটা দরকার আছে, কারণ হাসরের ময়দানে সমস্ত নবীর উম্মত থাকবে বেসাহারা হয়ে, পরিচয় তো থাকবে না। আল্লাহর বান্দা তো সবাই আছে, কিন্তু কোন নবীর উম্মত? প্রচার হওয়ার জন্য, আইডেন্টি হওয়ার জন্য, চিনার জন্য, পরিচয় হওয়ার জন্য আল্লাহ রাসূলের উম্মতের যখন জবান থেকে স্লোগান বের হবে, ইয়া রাসূলুল্লাহর ধ্বনি বের হবে, জিবরাইল বুঝতে পারবে ওই মুসা নবীর উম্মত নয়, কামলিওয়ালা মদিনাওয়ালা দয়াল নবীর উম্মত আসতেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাসিয়া, রাসূলুল্লাহ উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। স্টেজ থেকে কোন স্লোগান যাবে না এখন থেকে। যদি স্লোগান আপনাদের দিতে মন চায় আপনারা দিয়ে, নবীর উম্মতের তবাব নাই। কথা বলেন ঠিক না বেটি? ঠিক আছে না? এখান থেকে যদি নবীর উম্মতরা দিতে মন চায় দিবে। এখন আসেন, আমার সোনার বাংলা আমি তোমায়, গুনাহ হবে মনে হয় পরে। আমার সোনার বাংলা আমি তোমায়, কোন দেশের? আওয়াজ দেন, আওয়াজ দেন। 1 কোটি মানুষের মাঝখানে কেউ যদি বলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, বোয়ালখালী এলাকার এই এলাকার মানুষগুলা আওয়াজটা শোনার সাথে সাথে তার চেহারা চিনে না, তার পরিচয় জানে না, ভোটার আইডি কার্ড জানে না, যে কেউ দেখলে বুঝতে পারবে 1 কোটি মানুষের মধ্যে এই একজন বাঙালি। কথা বলেন ঠিক না বেটি? আরেকটা আওয়াজ দেন। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ইন্ডিয়ানরা পড়বে না। কথা বলেন না কেন? পাকিস্তানিরা सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, কোন দেশি? ইন্ডিয়ান কোন দেশি? আর একটু আওয়াজ দিয়ে বলেন, এ ওয়াতন পাক, ওয়াতন পাক, ওয়াতন এ মেরি প্যারি ওয়াতন। কোন দেশ? বুঝে গেছেন তো? দেখি কোন দেশ? তাহলে কে জবানে যখন শোনা যাবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিনা লাগবে না, পরিচয় লাগবে না, আইডি কার্ড লাগবে না, যে কেউ দেখে বুঝতে পারবে যে এটা ইন্ডিয়ান নয়, পাকিস্তানি, এটা বাংলাদেশি। আওয়াজ দিয়ে বলেন। 10 কোটি মানুষের মধ্যে কেউ যদি বলে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, কোন দেশি? ইন্ডিয়ান। কোন দেশি? 10 কোটি মানুষের মধ্যে কেউ যদি বলে এ ওয়াতন পাক, ওয়াতন প্যারে ওয়াতন, বুঝে যাওয়া যাওয়াই চাওয়া, কোন দেশি? এটার জন্য কোনো দলিলের প্রয়োজন নেই, কোরআনের প্রয়োজন নেই, হাদিসেরও প্রয়োজন কেন? এটা দেশের আইডেন্টিটি, এটা দেশের মানুষে বলবে আমরা সোনার বাংলা পড়বো, তারা সারে জাহাজে পড়বো, ওরা কি জানি বলে এ ওয়াতন প্যারে ওয়াতন, যাত্রা তো সে গাইবে। তা আমরা কেনই বা ইয়া রাসূলুল্লাহ বলবো না? আমরা তো মুসা নবীর পরিচয় নিয়ে আসি নাই, আমরা তো ঈসা নবীর পরিচয় নিয়ে আসি নাই, আমরা তো দাউদ নবীর পরিচয় নিয়ে আসি নাই, বরং কুল কায়নাতের শ্রেষ্ঠ তাজদারে মদিনার উম্মত হয়ে দুনিয়াতে এসেছি। সুতরাং ইয়া রাসূলুল্লাহ বলা এটা আমাদের পরিচয়। এটাই প্রমাণ করে আমরা মুসা নবীর উম্মত নয়, কামলিওয়ালা মদিনাওয়ালা নবীর উম্মত। ঠিক না বেঠে? আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠে? সুতরাং ইয়া রাসূলুল্লাহ বলা দরকার আছে কি না? একটা আওয়াজ দিয়ে বলুন। মনে করেন এখানে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, সব নবীর উম্মত আছে। এখন আমি যদি বলি মান রব্বুকা, তোমাদের প্রভুকে, সবাই উত্তর দিবে আল্লাহ। আওয়াজ দেন। মুসা নবীর উম্মত আছে না নাই? ঈসা নবীর উম্মত? যদি একটা সন্দেহ থাকা যায়, কি রে আল্লাহর বান্দা তো সবাই, কিন্তু কোনটা কোন দলের? যখন প্রশ্ন করা হবে ওয়ামান নবিয়ুকা, যেখান থেকে আওয়াজ আসবে মুসা, ঈসা, দাউদ, ইব্রাহিম, মুহাম্মদ,
সাথে সাথে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। মুসা বলার সাথে একদল, ঈসা বলার সাথে একদল, আলাদা 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 আলাদা। তাহলে পরিচয়ের দরকার আছে। আর যার দুনিয়াতে পরিচয় নেই তাদেরকে আমরা বলি যার সন্তান। আওয়াজ দিয়ে বলেন। আর একটু সহজ করে দিচ্ছি, মনে করেন হাসরের ময়দানে আমলনামা নিয়ে যেতে হবে কিনা? হ্যাঁ, এখানে তার এরকম ফর্ম ফিল আপ থাকবে না, ওখানে অন্যরকম ফর্ম ফিল আপ। ফেরেশতার কাছে আপনি যাবেন, ফেরেশতা জিজ্ঞেস করবে ফর্ম তো এখনো বরাবর পরিপূর্ণ হয়নি, বরাবর পরিপূর্ণ তোমার প্রভুকে আল্লাহ পূরণ করছো, কিন্তু নবীর নাম লেখো নাই কেন? কিরে ভাই, নবীর নাম লিখতে হবে না? কারণ হাদিস শরীফে আছে মুসা নবীর দল আলাদা হবে, ঈসা নবীর দল আলাদা হবে, প্রত্যেকটা নবীর দল আলাদা হবে। আমার নবী বলেন, কি সুন্দর একটা হাদিস শরীফ দেখেন আবু দাউদ শরীফে, আমার নবী বলে হাসরের ময়দানে আমি নবীর দলের মধ্যে 18টা লাইন হবে। কয়টা? এবং আমারটাই হবে সবচাইতে বড়। তাহলে আলাদা লাইন মানে 18টা লাইন আলাদা জায়গায়। মনে করেন বোয়ালখালীতে পড়ছে মুসা নবীর, আপনার কালুরঘাটে পড়ছে ঈসা নবীর, আলাদা আলাদা জায়গায়, কারণ ওখানে তো কোনো বিল্ডিং নেই, সব তো খোলা ময়দান। এখন আপনি গেলেন, ফেরেশতা জিজ্ঞেস করলো ভাই আল্লাহর বান্দা তো ঠিক আছে, কোন নবীর দলে সেটা তো আগে লেখো না, কারণ তুমি এতগুলো লাইনের মধ্যে কোন দলে যাবা এটা তো আগে দেখাইতে হবে, ঠিক না? মুসা হইলে মুসা লেখো, ঈসা হইলে ঈসা লেখো। হঠাৎ করে একজন নবীর গোলাম গেলেন, যাওয়ার পরে ফর্মটা দেখার পরে ফেরেশতা বলে যে তোমার লাইন ওইটা। আপনি প্রশ্ন করলেন গিরে ভাই আমি এতক্ষণ দাঁড়ায় আছে, আমার কে লাইন দিচ্ছেন না কেন, আমি কোন দলের? আগে ফেরেশতা বলবে আগে তোমার নবীর নামটা লেখো, কারণ তোমার ব্যক্তিগত নামে তো এখানে লাইন নেই, নবীদের নামে এনা লাইন আছে। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন ইয়া রাসূলুল্লাহ দরকার আছে কি নাই? যতক্ষণ আপনি ইয়া রাসূলুল্লাহ জবান দিয়ে বলবেন না, আপনি ততক্ষণ খাঁটি উম্মত হতে পারেন নাই। কারণ পরিচয় ছাড়া যেরকম সমাজে একজন ভালো মানুষ হওয়া যায় না, পরিচয় ছাড়া ঠিক তেমনি ভাবে একজন নবীর উম্মত হওয়া। এখন ইমানি কন্টাক্ট বার বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহব্বতের আওয়াজে আমরা ইয়া রাসূলুল্লাহ চাই কিনা? আরেকটু আওয়াজ দিয়ে বলেন চাই কিনা? এই ইয়া রাসূলুল্লাহ বললে কি এটা নবীর দরকার নাকি আমাদের দরকার? কার দরকার? সারা দুনিয়ার মানুষ যদি বলে আমি আজকে থেকে ইয়া রাসূলুল্লাহ বলবো না, আমার রাসূল বলবেন না, বললে আমার কিচ্ছু যায় আসে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এখন আসে বাংলাদেশে কোর্ট আছে কি নেই? সিডান কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। আপনার বোয়ালখালী এলাকার থেকে একজন মানুষকে আপনার পুলিশ অ্যারেস্ট করলো, করার পরে উনি ট্রান্সফার করবে আদালতে। নির্দিষ্ট সময় যাওয়ার পরে কোথায় ট্রান্সফার করবে? সুপ্রিম কোর্টে, ডিস্ট্রিক্ট কোর্টে, ঠিক না বেটি? আওয়াজ দিয়ে বলেন যাবে। আপনার এলাকায় গভীর মনোযোগ, আসামি ধরা খেললো, পুলিশে ধরলো, ধরার পরে নিয়ে গেল ডিস্ট্রিক্ট কোর্টে। ডিস্ট্রিক্ট কোর্টের মধ্যে আপনার আদালত বেঞ্চ বললো, বসার পরে সাক্ষী সমস্ত কিছু নেওয়ার পরে রায় ঘোষণা করে দিল, এই ব্যক্তিকে চট্টগ্রাম আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিছে। কি দিছে? এখন যাবজ্জীবন কারাদণ্ড কথা শুনে মা পেরেশান, বাবা পেরেশান, দাদা পেরেশান। হাই হাই, আমাদের সংসারের একটা মাত্র বাতি, সে যদি যাবজ্জীবন কারাদণ্ডে চলে যায় তাহলে বুড়াকালে লাঠি কারে ধরবো? কথা বলেন ঠিক না বেঠিক? মা পেরেশান, বাবা পেরেশান। হঠাৎ করে পিছন থেকে একজন বলেছে না এখন একটা সুযোগ আছে, এখন একটা সুযোগ আছে। কি সুযোগ? হাইকোর্ট। কথা বলেন না ওমা আছে নাকি? বলে যে হ্যাঁ আছে। যদি হাইকোর্টে যদি তোমার ছেলেকে মুক্তি দেয় তাহলে কোনো সমস্যা নেই, ওখানে একটা আপিল করানো। করছে আপিল, আপিল করার পরে হাইকোর্টে বিবেক বিবেচনা দিয়ে বিচার হচ্ছে করে আদালতে মহামান্য আদালত রায় ঘোষণা করলো তোমার যাবজ্জীবন দেওয়া যাবে না, ডাইরেক্ট ফাঁসি। ডাইরেক্ট কি? আওয়াজ দেন। এখন মার মাথায় পড়ছে আসমান, হাই হাই যাবজ্জীবন তো ভালো ছিল, অন্তত মাসে একবার হইলেও ছেলেরে যাইয়া দেখতে পারতাম। হাইকোর্ট মশাই তো দিল বেজার লাগাই ডাইরেক্ট ফাঁসি। মা কান্না কান্না অবস্থা, বাবাও কান্দে। হঠাৎ করে একজন উকিল এসে বললে মা চিন্তা করেন না, এখন আরেকটা সুযোগ আছে। হ্যাঁ হ্যাঁ, কি আরেকটা সুযোগ আছে? কয় কি সুযোগ? ঠিক না ভাই? ঠিক। তাই নাকি? জায়গা সম্পত্তি সবকিছু বিক্রি করে দিল, মা বলে কথা। আরেকটা আওয়াজ দেন না কেন? মা বলে কথা, কারণ সন্তান ছাড়া তো মায়ের দিনদান ভালো যায় না। সন্তানকে দেখলে সমস্ত রোগ ভালো হয়ে যায় মায়ের। কথা বলেন ঠিক না বেঠিক? যারা মা হারাইছে তারাই জানে আজকে মায়ের বেদনাটা কি, ঠিক না?
মা সমস্ত সম্পত্তি যা এত জীবন অর্জন করলো, বাবা মা সব বিক্রি করে দিল, একটা মাত্র ছেলে দিল আপিল করে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের বেঞ্চ, আদালত, উকিল সবকিছু বিবেক বিবেচনা দিয়ে সাক্ষী টাক্ষী নিয়ে হওয়ার পরে রায় ঘোষণা করলো, আমি সুপ্রিম কোর্ট, গভীর মনোযোগ, আমি সুপ্রিম কোর্ট না তোমাকে যাবজ্জীবন দিব, না তোমাকে আমি ফাঁসিতে লটকাবো, আমি সুপ্রিম কোর্ট আদেশ দিলাম তুমি সম্পূর্ণ ইজ্জতের সাথে মুক্ত। এখন আমার এলাকার ভাইয়েরা বলেন, কোন রায়টা কার্যকর হবে, যাবজ্জীবন নাকি ফাঁসি নাকি মুক্তি? কেন কেন কেন? একজন উত্তর দিবে, সিডাং কোর্টের রায় হাইকোর্ট পরিবর্তন করার ক্ষমতা রাখে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন, হাইকোর্টের রায় সুপ্রিম কোর্ট পরিবর্তন করার ক্ষমতা রাখে, কিন্তু সুপ্রিম কোর্টের রায় হাইকোর্ট পরিবর্তন করতে পারে না, হাইকোর্টের রায় ডিস্ট্রিক্ট কোর্ট পরিবর্তন করতে পারে না। ঠিক না বেঠিক? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠিক? ছাত্রের রায় শিক্ষক পরিবর্তন করতে পারে, শিক্ষকের রায় ছাত্র পরিবর্তন করতে পারে না। সন্তানের রায় বাবা পরিবর্তন করতে পারে, বাবার রায় সন্তান পরিবর্তন করতে পারে না। বাবার রায় দাদা পরিবর্তন করতে পারে, দাদার রায় বাবা পরিবর্তন করতে পারে না। বিবেক বুঝতে পারলো ছোটদের রায় বড় পরিবর্তন করতে পারে, বড়র রায় কখনো ছোট পরিবর্তন করতে পারে না যতক্ষণ বড়র উপর বড় না আসে। বলেন ঠিক না বেঠিক? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, একটা আওয়াজ দিয়ে বলবেন, ছোটর রায় বড় পরিবর্তন করতে, ছোটর রায় বড় পরিবর্তন করতে, বড়র রায় ছোট পরিবর্তন করতে। এটাই জগৎ জানে। আরে আমরা তো তাই বলি, আমরা নবীকে নূর এমনি বলি না তো, আমার নবীকে নূরুন নবী বলেছেন। আমার মেয়ার সাহেব বলেছেন, কাদ জাকুম মিনাল্লাহি নূরুন। কোন সাহাবা বলে নাই, নবী বলে নাই, রাসূল বলে নাই, সুপ্রিম কোর্টের লা ইলাহা ইল্লাল্লাহ রায় করে দিলেন, আমি কুল কায়নাতের খালিক আমার নবীকে নূর বলে রায় ঘোষণা করে দিলাম। প্রমাণ হয়ে গেল সুপ্রিম কোর্টের রায় কখনো ডিস্ট্রিক্ট কোর্ট পরিবর্তন করতে পারে না। আমার আল্লাহর রায় দুনিয়ার কেউ পরিবর্তন করতে পারবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে নূর বলেছেন কে? আমি কিন্তু এখন বোম মারিয়ে দিব আওয়াজ যদি ছোট হয়। নবীকে নূর বলেছেন কে? এই রায় যদি ক্যান্সেল করতে আপনার ইচ্ছা হয়, আল্লাহর সাথে বড় আরেকজন আল্লাহ লাগবে। কথা বলেন, কথা বলেন। আমার নবী, গভীর মনোযোগ, আমার নবীকে যদি ইমাম হুসাইন নূর বলতেন তাহলে মৌলা আলী ক্যান্সেল করে দিতে পারতো। মৌলা আলী যদি নূর বলতেন ওসমান গনি ক্যান্সেল করে দিতে পারতো। ওসমান গনি যদি নূর বলতেন ওমর ফারুক ক্যান্সেল করে দিতে পারতো। ওমর ফারুক যদি নূর বলতেন আবু বকর ক্যান্সেল করে দিতে পারতো। আল্লাহ বলে যে দুনিয়ার কাউকে দিয়ে বলবো না, সুপ্রিম কোর্ট থেকে আমি রায় করে দিলাম। কাদ জাআকুম মিনাল্লাহি নূর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে বড় আল্লাহ আরেকটা আছে আপনাদের এলাকায়, আপনাদের কাছে, আপনাদের মাদ্রাসায়? প্রমাণ হয়ে গেল সুপ্রিম কোর্ট যেখানে রায় দেয় ওখানে হাইকোর্ট ডিস্ট্রিক্ট কোর্টের কোন দাম। তাহলে আপনি মিয়া বসে আছেন ডিস্ট্রিক্ট কোর্টে, আর আমার আল্লাহ রায় দিয়ে দিচ্ছেন সুপ্রিম কোর্ট থেকে। ডিস্ট্রিক্ট কোর্টে বসে বসে নবী মাটির মানুষ বলে লাভ কি? কথা বলেন না কেন? এর চাইতে সহজ কিভাবে বুঝানো যায়, বলা যায় আমার জানা নেই। আমার বিবেকে যতটুকু আসছে, আমার আল্লাহ আমাকে যতটুকু দান করছে। কারণ এই যে কথাটা বললাম, আল্লাহর রহমতে আমাদের একটা ব্যাপার আছে, কোরআন হাদিস বুঝি না বুঝি, রাজনীতি কিন্তু বালা বুঝি। কথা কন না? ঠিক করছি না? আদালত বালা বুঝি, আইন কানুন বালা বুঝি, মাঝে মধ্যে আবার আইন কানুন ফতোয়া মারি রাস্তাঘাটে দাঁড়াই। ঠিক না? আমার নবীকে নূর বলেছেন কে? আল্লাহ। একটা আওয়াজ। আমার নবীকে জিন্দা বলেছেন কে? আল্লাহ। আমার নবী সব জানেন বলেছেন কে? আল্লাহ। আমার নবী শিক্ষককে? আল্লাহ। তো যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দান করেছেন, আল্লাহ যতক্ষণ চাইবে না ততক্ষণ সে যোগ্যতা কখনোই যাবে না। কেন? আপনি যদি আন্দোলন করেন, কথা কন না, বাংলাদেশ সরকার আছে কিনা? তো সবাই কি সরকার মানে? কথা বলেন না। কিছু কিছু সরকারের কথা শুনলে পেটের মধ্যে ফুটলাই না? তারা কিছুদিন আগে ফুটলাইছে না, গেছিল তো পারছে কিছু করতে? বিবেক থমকে গেল। বাংলাদেশের একজন সরকারকে আমরা নামাইতে পারি না যাকে আল্লাহ পাক সরকারি করে দিয়েছেন। সম্ভব নয়। যেখানে বাংলাদেশের সরকারের পক্ষে আমরা থমকে গেলাম, আল্লাহ সরকারের মধ্যে আমরা কই?
অবস্থান কি আমাদের যোগ্যতা আছে? সুতরাং বা খুদা দিওয়ানা বাশত বা মুহাম্মদ হুশিয়ার, আল্লাহর সাথে যেমন তেমন চলে, নবীর শানে যেমন তেমন চলে। আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? শেষ করে দিব, একটু নাতে রাসূল পড়েন। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আর কি মানে আওয়াজে, কত ভালো লাগে আমার আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সূর্য আছে কি নেই? আমি কথা বলবো কম, আপনারা বলবেন বেশি, কারণ আমাকে একটু শক্তি সঞ্চয় করতে হবে। রাত্রেবেলা চলে যেতে হবে কুমিল্লা, সকাল 10টায় আছে একটা প্রোগ্রাম, রাত্রেও আছে। এখান থেকে দুর্বল হয়ে গেলে ওইখানে যাই ছাড়বো কি? আমি বলবো কম, আপনারা বললেন একটু বেশি, ঠিক আছে না? নবীর উম্মতি আগে আমি নাকি আপনারা না? হ্যাঁ, নাকি নবী শুধু আমার হিসাব নিবে, আপনাদের নিবে না মনে হয়? হ্যাঁ, তাহলে হিসাব যদি দিতে ইচ্ছে করে তাহলে উচ্চ আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন, কারণ আপনার এক একটা আওয়াজ তাসদীক হিসাবে ফেরেশতারা রেকর্ড করছে আমার নবীকে দেখাবে। কথা বলেন ঠিক না? সূর্য সকালে উঠে বিকালে, সূর্যের সাথে আরেকটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে চাঁদ। সেটার নাম কি? জীবনে শুনছেন চাঁদ ডুবে গেছে? চাঁদ ডুবে কেন? আল্লাহর প্রতিটা সৃষ্টির মধ্যে রহস্য আছে। এই আঙ্গুলের রেখা কয়টা? 4টা কনছেন যে জীবনে, 1 2 3 4 নাই, 5 6 7 8 নাই, 9 10 11 12 নাই, 13 14 15 16 নাই। প্রত্যেক আঙ্গুলের রেখা কয়টা? এই আঙ্গুলে কয়টা? আল্লাহ প্রত্যেক আঙ্গুলে তুমি 3টা করে রাখিল, সেই রাস্তায় আল্লাহর নাকও দিলা একটা, রাস্তাও দিলা একটা, ছিদ্র কেন 2টা দিলা? একটা দিলেও তো পারতা। শীতকালে আসলে বুঝবিও না, রাতের বেলা শীত ধরে বাপরে বাপ সর্দি লাগছে, ভালো কথা, নাক তো জামাই গেছে, কিন্তু আমার নিঃশ্বাস চলে কেমনে? ওহো, একটা না বন্ধ আর একটা তো খোলা। যদি এই জায়গায় আল্লাহ একটা দিতেন, কথা কি এখন বুঝতে পারছেন? আল্লাহ প্রতিটা সৃষ্টির মধ্যে কি আছে? আপনি যে দেখেন মোনাজাতটা করেন, জীবনে 1000 বার করছেন, হয়তো অনেকে খেয়াল করছেন, অনেকে করে নাই। আজকে একটু খেয়াল করার দরকার। মোনাজাত করার সময় 2 হাত আমরা এক জায়গায় করি কিনা? একটু করেন তো দেখি। করার সাথে সাথে আপনার দেখেন 2টা রেখা মিলছে কিনা? এটা কিসের মতো লাগতেছে? চাঁদের মতো। বান্দা, তুই যখন 2টা হাত মিলাবি আসমানের চাঁদ তখন তোর হাতে চলে আসবে। রেখাটা মিললে কি স্পর্শ হয়? চাঁদের মতো। কিন্তু আলাদা থাকলে হয় না। এটার মতো রহস্য আর আওয়াজ দিয়ে বলেন। জীবনে 1000 বার ডায়লগ শুনছেন, হাতের 5টা আঙ্গুল সমান নয়, সমান নয়, সমান নয়। কিন্তু কেন নয়? কেন নয়? হলে কি সমস্যা ছিল? কথা বলেন না কেন? আমি শুধু এতটুকু বুঝাতে চাচ্ছি, আল্লাহর প্রতিটা সৃষ্টির মধ্যে রহস্য আছে। এই রহস্য উদ্ঘাটন করার জন্য আল্লাহ মূলত বান্দা সৃষ্টি করেছেন। তাই তো আল্লাহ পাক সেই শুরুতে বলেছেন, ইন্নী আলামু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? এখন বলেন, সূর্য সকালে উঠে সন্ধ্যায়, কিন্তু জীবনে কোনোদিন শুনি নাই চন্দ্র ডুবেছে। 15 দিন। কথা বলেন ঠিক না বেটি? তো চন্দ্র নিয়া তুমি ডুবো না, থাকো কই? সূর্য উঠেও আবার ডুবে যায়,
কিন্তু তোমাকে তো জীবনে ডুবতে শুনি নাই, দাদার মুখেও শুনি নাই, মামার মুখেও শুনি নাই। তুমি থাকো কই? বলে যে আমি কোন জায়গায় বান্দারাই বের করতে পারে। আর একটা আওয়াজ দিয়ে বলেন। এখন বলেন, সূর্য মাটির তৈরি, চন্দ্র কি মাটির তৈরি না নূরের? নাকি কেউ বলবেন চন্দ্র তো দেখা যায় চোখ দিয়ে, আমরা দেখি, সুতরাং সেটা হচ্ছে মাটির তৈরি, চোখ দিয়ে দেখা যায় না। আবার চন্দ্র নূরের তৈরি, স্বাভাবিক চোখে দেখা যায়। শুধু তাই নয়, চাঁদনি প্রহরের রাতে বিলের মধ্যে যখন কারেন্ট থাকে না, বিলের মধ্যে যখন চাঁদের আলো, আহারে কতজন কবিতা পর্যন্ত লিখে লাইছে। চন্দ্র দেখে দেখে কত রোমান্টিক একটা পরিবেশ। আমি জিজ্ঞেস করলাম, ভাই কি দেখো? বলে যে চাঁদ। আমি বললাম, চাঁদ কিসের তৈরি? বলে যে নূরের তৈরি। ওমান, নূর কি আবার দেখা যায় না? বলে যে কেন? চাঁদ নূরের তৈরি, দেখা যায় তো। সূর্য কিসে দেখা? দেখা মাঝে মধ্যে যখন সূর্য কন্যা ধরে, তখন আমরা স্বাভাবিক ভাবে দেখতে পারি না, পানি নেই, পানির মধ্যে হলুদ দিয়ে কত কাণ্ড কইরা দেখা লাগে। পয়েন্ট একটু নোট করবেন, যে সূর্য স্বাভাবিক চোখ দিয়ে দেখা যায় না, সেটাও নূরের তৈরি। আবার যে চন্দ্র দেখে মানুষ মুগ্ধ হয়ে যায়, অবাক দৃষ্টিতে তাকায় থাকে, সেটাও নূরের তৈরি। দুইটার জয়যোগ্যতা। আল্লাহ খুব জানতে ইচ্ছে করে, সূর্যকে বানাইলা নূর দিয়া, চন্দ্রকেও বানাইলা তুমি নূর দিয়া, কিন্তু সূর্যের দিকে তা দুটার নূরের তৈরি। আল্লাহ মাকানে খোদা উত্তর দিচ্ছে, আমার নবী দেখলে ওই চাঁদ কখনো মাটির তৈরি হয় না, কিন্তু কিভাবে নবীকে দেখলো নবী মাটির তৈরি নয়, নূরের তৈরি। বলেন সুবহানাল্লাহ। মাইরে থাকবে নাকি আর? যুবক ভাইয়ের ইচ্ছে মতো গণদোলা দিবে তারে, তো দেখা গেলে মাটির তৈরি নয়। আরো মজার কাহিনী আছে, যদি আপনারা শুনতে চান বলতে পারি, কিন্তু আমার এখন আবার ওখানে চলে যেতে হবে। আর 10 মিনিট। নামগুলো কি জানি তার? কেরামান কাতিবিন। ডান পাশেরটার নাম হচ্ছে কেরামান, বাম পাশের নাম। এটা নিয়ে কি কারো কোনো দ্বিমত আছে? এখন আমি প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন। আমার বাবার ডান কাঁধে যে ফেরেশতা আছে, ইন্ডিয়ার মানুষের কাঁধে, পাকিস্তানের মানুষের কাঁধে ফেরেশতা কয়টা? দুই কাঁধে দুইটা, কিন্তু প্রতি কাঁধে একটা। কাঁধে কেরামান, চাকরের কাঁধে কেরামান, ড্রাইভারের কাঁধে কেরামান, মাহফিল কমিটির কাঁধে কেরামান, বক্তার কাঁধে কেরামান। ওমারে মা কয়জন? আমি ঘরের ভিতরে সাইদাওয়ালার মাঝখানে রমজানের মধ্যে পানি খাইয়া ফেলতেছি, লিখে ফেলছে কাতিবিনে। কথা বলে, সময় ছিল 3টা 3 মিনিট। ঠিক এই মুহূর্তে আপনি দোকানের মধ্যে বসে বসে ভাত খাইতেছেন, সেটাও লিখতেছেন। কথা বলেন না কেন? ঠিক সেই সময় ফটিয়াতে আরেকজনে বসে বসে চুরি করতেছে, সেটাও ঠিক 3টা 3 মিনিট। আপনার কক্সবাজারে আরেকজন বসে বসে জেনা করতেছে, সেটাও ঠিক এই রকমের মধ্যে। ইন্ডিয়া আপনার দিল্লির মধ্যে আরেকজন বসে বসে কি করতেছে জানেন? মানুষকে খুন করার প্ল্যানিং করতেছে, সেটাও। কেন রে ভাই? একজন ফেরেশতা কোটি মানুষের খবর রাখতে পারে, সেটা বিশ্বাস করেন। সে ফেরেশতা যে নবীর নূরের বদলতে হয়েছে, সে কামলিওয়ালার পাওয়ারটা কেন বিশ্বাস করতে চান না তাহলে? কথা বলেন। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, ভাই ফেরেশতা শ্রেষ্ঠ নাকি মানব শ্রেষ্ঠ? কথা বলেন না কেন? কে শ্রেষ্ঠ? আমরা গুনাহগার, তারপরও শ্রেষ্ঠ। আমরা বেনামাজি, তারপরও শ্রেষ্ঠ। আমরা বেরোজগার, তারপরও শ্রেষ্ঠ। আমরা জেনাখোর, তারপরও শ্রেষ্ঠ। আমরা সুদখোর, তারপরও শ্রেষ্ঠ। কথা বলেন। ফেরেশতার তুলনায় আমরা শ্রেষ্ঠ। পাওয়ারে, যোগ্যতায়, মর্যাদায়, সবকিছুর মধ্যে আমরা শ্রেষ্ঠ। ফেরেশতার যদি এত পাওয়ার হয়, আমার নবীর পাওয়ার জানি কতটুকু হতো। এখন আসে, রোজা ফরজ। আপনারা কি বিরক্ত হচ্ছে? আমি একসাথে 6টা বিষয়ের আলোচনা করে যাওয়ার চেষ্টা করতেছি। 6টা বিষয় একসাথে। এটা আলোচনা শেষ করে আপনারা যখন ক্যালকুলেশন করবেন, দেখবেন যে 6টা রশি বাইরে হয়েছে। যে রশির মূল গোড়া হচ্ছে এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে আজমতে মুস্তাফা। আসুক। আর মেয়া সবজুর আছে, দোয়া দিচ্ছেন আমাকে, আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ কইতেন না? আরেকটা আওয়াজ দিয়ে কোন? রোজা ফরজ, যাকাত ফরজ, হজ ফরজ, নামাজও এই ফরজ নিয়ে কারো কোনো দ্বিমত নাই, কিন্তু গবেষণা করার হয়তো সেরকম ফুরসত টাইম আমাদের মিলে নাই। আজকে একটু সুযোগ পেয়েছি, করার চেষ্টা করি। হজ ফরজ কিন্তু জীবনে একবার, যাকাত ফরজ বছরে একবার, রোজা ফরজ বছরে একবার, নামাজ ফরজ 6 মাসে একবার, ডেইলি 5 বার। এখন বলেন তো হজ ফরজ করেছেন কে? যাকাত, রোজা, নামাজ। আল্লাহ তোমার দরবারে জানতে চাই বাহাদুরের সহিত, হজকে তুমি দিলে জীবনে একবার, যাকাতকে দিলা বছরে একবার, রোজাকে দিলা বছরে একবার, নামাজকে কেন দৈনিক দিলা 5 বার? আল্লাহ বলে এটার মধ্যে তো রহস্য আছে, যেখানে ঘাটবে শুধু আমার নবীর গুণগান বার হবে। আর একটু মধুর আওয়াজ দিয়ে বলেন, এমন কোন জায়গা নাই যে জায়গায় আমার নবী নাই। প্রত্যেকটা জাররা জাররা, কাতরা কাতরা আমার আল্লাহ আমার নবীকে রেখে দিয়েছেন। আর থাকবে নাই ভাই কেন? যেখানে স্বয়ং স্রষ্টা নিজে নিজের নামের পাশে আমার নবীর নাম মুবারক লেগে রেখেছেন, সে জায়গায় আপনি আমি আলাদা করার কে? কথা বলেন ঠিক না ভাই? ঠিক। প্রথম কষ্ট পেলাম যে দৈনিক 5 ওয়াক্ত কেন ফরজ নামাজটা। দ্বিতীয় নম্বর, নামাজ কয় ওয়াক্ত? একটা আওয়াজ দেন। প্রথম হচ্ছে ফজরের নামাজ, কয় রাকাত? 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত ফরজ পড়ার আগে 2 রাকাত, আরেকটা আওয়াজ বড় হবে 2 রাকাত। 4 রাকাত যোহরের ফরজ পড়ার আগে 4 রাকাত, আসরের 4 রাকাত ফরজ পড়ার আগে 4 রাকাত, এশারের 4 রাকাত ফরজ পড়ার আগে 4 রাকাত, মাগরিবের 3 রাকাত ফরজ পড়ার আগে 2 রাকাত। প্রত্যেক ওয়াক্তে সুন্নত সুন্নত আগে, সুন্নত একমাত্র মাগরিবের নামাজ যেখানে আল্লাহ সুন্নত আগে রাখে নাই। আরেকটা মুহাব্বতে বলতে হবে তো, কারণ এই এলাকায় তো সরকারের কোনো বিধান লাগায়নি যে সুবহানাল্লাহ কইলে ফাইন, এরকম কোন বিধান আছে? মন খুলে বলেন একবার সুবহানাল্লাহ। প্রত্যেক ওয়াক্তে সুন্নত আগে, ফরজ পরে। একমাত্র মাগরিবের ওয়াক্ত যে জায়গায় আল্লাহ বলে যে না 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 ডাইরেক্ট সুন্নত নয়, আগে ফরজ পড়ো। কারণ আছে কি নাই? আপনার আমার কাজের মধ্যে অহেতুক শব্দ আসতে পারে। মাঝে মধ্যে দেখবেন রাস্তায় বসে আছে, গিরে দোস্ত বইকে দেখছ হারাম। আল্লাহ ডিকশনারি মধ্যে এনে বলতে কোনো শব্দ? প্রত্যেকখান সৃষ্টি ধারণ, প্রত্যেকখান হাজত ধারণ। আহকামুল হাকিমিন সুবহানাল্লাহ। আপনি যদি ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, শর্টকাটে বোঝার জন্য বলি ভাই ফরজ কাকে বলে, ওলামায়ে কেরাম আপনাকে জানাই দিবে যে আদেশের সাথে আল্লাহর সম্পর্ক তাকে বলা হয় ফরজ। যে আদেশের সাথে আল্লাহর সম্পর্ক তাকে বলা হয়। এখন আপনি ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন হুজুর সুন্নাত কাকে বলে, হুজুর আপনাকে এতটুকু বলবে যে কথার সাথে কিংবা যে কাজের সাথে কিংবা যেখানে নবীজি চুপ করে থেকেছেন। 3 ধরনের, নবীজি বলেছেন, নবীজি করেছেন, নবীজি চুপ থেকেছেন। এই 3টা যেখানে পাওয়া যাবে সেটা হচ্ছে সুন্নাত। নবীজি বলেছেন কিংবা নবীজি করেছেন, এতটুকু ধরে নেন। নবীজি বলেছেন কিংবা নবীজি, এটাকে বলা হয়। অর্থাৎ যেটার সাথে আল্লাহ সম্পর্ক সেটাকে বলা হয় ফরজ, যেটার সাথে নবীর সম্পর্ক সেটাকে বলা হয় সুন্নাত। শর্টকাটে এতটুকু বুঝতে পেরেছেন? তাহলে সুন্নাত কার সাথে সম্পর্ক? নবীজির সাথে। কার সাথে? কার সাথে? সুন্নাত কার সাথে সম্পর্ক? ফরজ কার সাথে সম্পর্ক? এখন নামাজের দিকে মনোযোগ দেন। যে নামাজ আসসালাতু মিফতাহুল জান্নাহ, যে নামাজকে বলা হয়, একটু নামাজের রহস্যের দিকে মনোযোগ দেন। ফজর যখন পড়তে গেলাম আল্লাহ বলে যে সুন্নাত আগে পড়ো, আমার নবীর সুন্নাত। সুন্নাত মানে নবী, আগে আমার নবীরটা পড়ো তারপরে আমারটা পড়িও। যোহরের বেলায় আগে আমার নবীরটা পড়ো তারপর আমারটা পড়িও। আসরের ওয়াক্ত আগে আমার নবীরটা পড়ো তারপরে আমারটা পড়িও। এশারের ওয়াক্ত বান্দারে আগে আমার নবীরটা পড়ো তারপর আমারটা পড়িও। মাগরিবের ওয়াক্ত যখন হলো, মুয়াজ্জিন যখন আযান দিল, দৌড়াই গেলেন আপনি মসজিদে। ফজরও পড়লেন সুন্নত আগে, যোহরও পড়লেন সুন্নত আগে, আসরও পড়লেন সুন্নত আগে, এশাই পড়লেন সুন্নত আগে। এই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আপনি মসজিদের মধ্যে ঢুকে তাড়াতাড়ি 2 রাকাত কিংবা
রাকাত 4 রাকাতের সুন্নতের নিয়ত বানতে নিলেন, হঠাৎ করে ইসলাম আপনাকে ডাক দিয়ে, ওই আব্দুল্লাহ সুন্নত পড়িস না, সুন্নত পড়িস না। মানে কি? প্রত্যেক ওয়াক্তে সুন্নত আগে পড়ছি, মাগরিব কেন পড়বো না, 100 বার পড়বো। আল্লাহ বলে যে নো, আগে ফরজটা পড়ো, ফরজটা পড়ো, আগে ফরজটা পড়ো, সুন্নত পরে পড়িও। আল্লাহ ব্যাপার তো বুঝলাম না। আল্লাহ পাক উত্তর দেয়, আমি আসমানের খালিক, আমি জমিনের মালিক, আমি কুল কায়নাতের স্রষ্টা। এত সুন্দর ত্রিভুবন যেভাবে সাজিয়েছি, একদিন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহার মাধ্যমে আমি আল্লাহ ভীষণ বড় ভূমিকম্পের মাধ্যমে আসমান ধসে পড়বে, জমিন ফেটে যাবে, সবকিছু বের হয়ে যাবে। কিয়ামত যেটাকে বলা হয়, কিয়ামত মানে ধ্বংস, ধ্বংস মানে গজব আমি আল্লাহ করব। আল্লাহ কখন করবা? আল্লাহ পাক বলে আমার রাসূল থেকে জেনে নাও, ইয়া রাসূলুল্লাহ কখন হবে কিয়ামত, কখন হবে ধ্বংস, কখন আসবে গজব? আমার নবী উত্তর দিচ্ছেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের 2য় খণ্ডে 352 পৃষ্ঠা খুললে দেখা যায় আমার নবী উত্তর দিচ্ছেন, বারে থাকবে শুক্রবার, মুহররমের মাস হবে, 10 তারিখ হবে, আসরের পরে মাগরিবের আগে। আরেকটা আওয়াজ হবে, আরেকটা আওয়াজ হবে। আসরের পরে মাগরিবের আগে। কারো কোনো দ্বিমত নাই। আল্লাহ এখনো বুঝলাম না। আল্লাহ বলে প্রত্যেক ওয়াক্তে সুন্নত আগে রাখছি। সুন্নত মানি নবী, নবী মানি রহমত, নবী মানি রহমত। মাগরিবের ওয়াক্তে আমি সুন্নত আগে রাখি নাই, কারণ রহমত সুন্নত মানি নবী, নবী মানি রহমত। আমার রহমতওয়ালা নবী যে জায়গায় থাকবে, নবীর অস্তিত্ব যে জায়গায় থাকবে, আল্লাহর গজব আসতে পারে না। আল্লাহর গজব না আসলে কিয়ামত হতে পারে না। সুতরাং মাগরিবের ওয়াক্তে তাই আমি ফরজ দিয়ে শুরু করেছি, আমার রাহমাতুল লিল আলামিন নবীর শান মান আযমত বোঝানোর জন্য। চিৎকার দিয়ে বলুন সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দেন না রে ভাই। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আপনারা কোন নামাজ নিয়ে বইরে আছেন, আর আমরা সুন্নিরা কোন নামাজ পড়ি এখন বুঝালাম। কিয়ামত পর্যন্ত আমি সুযোগ দিব ভাই, বলেন এতটুক তো বিশ্বাস করেন আল্লাহর প্রতিটা কাজের মধ্যে কারণ আছে। আরেকটা আওয়াজ বলেন। নাকি আপনি এটাও বলবেন যে আমিও যেরকম এনে কিছু করি, আল্লাহ কিছু এনে করে। এনে করতে দেরি, আপনার ইউনিয়ন যাইতে দেরি তো ঠিক না? এনে বলতে আল্লাহ ডিকশনারিতে কোনো শব্দ, আল্লাহর প্রতিটা কাজে কি আছে? এখন আমাকে বলেন, জোহরের নামাজ ফরজ কয় রাকাত? কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? আসরের ফরজ, এশারের ফরজ, ফজরের ফরজ, জোর না বেজোর? 5 ওয়াক্ত নামাজের 4 ওয়াক্ত নামাজ জোর, একমাত্র স্পেশাল মাগরিবের ওয়াক্ত হচ্ছে বেজোর। আল্লাহ সবগুলো জোর দিলা, মাগরিবটাও তুমি জোর করে দিতা। আল্লাহ বলে যে না, এটা বেজোর, বেজোরের মধ্যেই আছে রহস্য। সুবহানাল্লাহ বলেন না? কথা বলতে প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছে, তারপর আমি বলে যাচ্ছি শুধু আপনাদের এই মহব্বতটাকে রক্ষা করার জন্য, আর কিছুই না। কারণ আমি বিশ্বাস করে বললাম না, আমার রাসূল দেখছেন। প্রত্যেক ওয়াক্তে আল্লাহ তুমি দিলা জোর, মাগরিবে দিলা বেজোর, নিশ্চয় কোনো কারণ আছে। আর একটু সহজ করে দিচ্ছি, জোহর 4, আসর 4, এশা 4, ফজর কেউ 4 করে দিতা, ফজর কেউ 4 করে দিতা, 2 দিলা কেন? আল্লাহ বলে যে সেটার মতো কারণ আছে। এই কারণগুলো বাইর করে যদি নামাজ পড়তে পারো, তুমি হইলে নামাজি। টুক মারলে নামাজি নয়। কারণ মাঝে মধ্যে স্কুলে স্যারের বেতের বাড়ির বইও তো আপনি আমি নামাজ পড়ছিলাম, কথা কম না? জোহরে যখন স্যারের বেত নিয়ে দাঁড়াইছিল, নামাজ পড়লে আজ হাই অজু ছাড়া বজ্জনে পড়ি বেলায়, অজু ছাড়া বজ্জনে, এটা কি নামাজ? অন্য হবে নামাজ? নামাজ কাকে বলে জানতে হবে, শুধু এতটুকু বুঝে নেন। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ বেহেশতের চাবি। সিএনজির পিছনে লেখা আছে, কিন্তু আজান দিচ্ছে সিএনজিরা বো করে চলে যাচ্ছে। আমি যাই দাদা কই যাস? আজান যে শুনোস না তো কি হয়েছে? আজান তো দিও, মুয়াজ্জিনের কাজ মুয়াজ্জিনে করতেছে, আমার কাজ আমি করতেছি। আমি বললাম এটা সমস্যা নাই তো, তুই তো পিছনে এত উপদেশ বানিয়ে দিছিস কেন? নামাজ বেহেশতের। ভাই আর দোষ নেই, মালিকের দোষ। মালিকের দোষ। এখন শুনুন, আজান সব জায়গায় দেওয়া হয়, শুনেন। আল্লাহ
এই আজান এখানেও দেওয়া হয়। তো একবার গেছে সৌদি আরবে, তো জীবনে তো কোনোদিন আরবি কথা শুনেও না। তো হজ করে আসার পর সবার ভাঙ্গা পড়ে না, বা সৌদি আরব কেমন একটু বলো না, মানুষ কেমন বলো না, গাড়ি কেমন। আর অনেকে আছে বিদেশ থেকে এসে লেকচার মারে, আমরা তো এরকম এরকম করি, আছে না আছে না। তো দাদা আসিনি আইন নাতি ও দাদা সৌদি আরব কেন হতে গেলে বেশি আলাদা কিছু না, বেশি ইতার আলাদা দুই জিনিস মিলে আছে তো শুধু, আর বেকিন কিছু হয়তো কি মিলে আছে তা আলাদা হতে যারা শুধু আর বাংলা ভাষাটা আজার নাম দেয়নি, সূরা ফাতিহা বাংলা পড়ে, সূরা ফাতিহা আর আজান না কি দেয় কে আর আজ মুম্বার আজানি মুন্নি দেয় ছোটবেলার থেকে মনে হয় যদি বাংলাদেশি আছে, বুঝতে পারছি না। এলে মাঝে মধ্যে অন্যান্য কিছু জ্ঞানী মানুষ বেশি জ্ঞানী দেরি আছে না নাই, এবার কথা উনি বুঝিবার চেষ্টা করিবেন। ওনারা হতে কিন্তু উচিত বেলায় নিয়ে যাবে না, আর লাইন ঠিকই আছে দেখবেন এক জায়গা বানিয়ে দিয়া কিবে কি কি হন ওতে সাকিব আল হাসান সক্কা মাই দিলে হন্ডে মারত তো কোচ আছে না নাই, কোচ তো একটা উৎসাহ দণ্ড করিব, কোচকে ফেবি নিয়ে তো ডাইরেক্ট নামিয়ে দৌড়ি যাই বেড়া টেড়ায় দৌড়িব না, হ্যাঁ সম্ভব। আবার কল করিবে সুযোগ, কল করে সুযোগ তার এত ইতারা করবো বহুলা হতা হইতে দেন, তাহলে এই সুযোগও এখন উৎসাহ দান করিব না করিব। কোচ মশা এখন কেন করিবে করা যায় গোল তুলিলে বুঝি পেলে যাত্রীবে তুললি কোচ খেলোয়াড় বুঝি দেয় কোচে কি হই দেয় কিন্তু ওনারা হংসা কেন কি হই দেয় ভেরি গুড কি এই অনলি বেজাতে ইল্লেও যাবে ভেরি ব্যাড। বন্ধু বন্ধুর দূর দরিন না পারে সামর বন্ধু কেন করে ইবে জাহানের ওয়ানা করে ফিসনের বন্ধু আরো জোরে দূর হয় ঠিক কিরে দোস্ত তুই আছে না একবারে বুলো বুলো দূর এখন হতি না দাহি খুশু হয়ে দে। এবার হংসা ভাই আর জ্ঞান গুনি ভাই কল অল হবো আওয়াজ দেখুন অর্থ হয় ধরনের, অর্থ হন ধরনের তিন ধরনের। দ্বিতীয় নম্বর ইকাই, ইকাই দুই ধরনের। ইকাই বাপে ফোয়ারা ডাকে ফোয়ান হাজার কিলোটা যখন তোর বাপে ডাক দেন মনে বিপদ সংকেত। আর যদি হয় আদর বিপদ সংকেত নাই বাপে যা তিল্লে করে ডাকে তো বুঝে দেন না আদর আছে যদি বিপদ সংকেত তাহলে ইকাই দুই ফকার ঠিক না বেঠিক ইবে দুই ফকার খবর আছে তো মুখে কোনো কথা বলি নাই, দেখার সাথে সাথে দেখনেওয়ালা বিবেকবান বুঝতে পারছে কি বুঝানো চেয়েছে। কথা বলে আঙ্গুল কয়টা, অর্থ কয় ধরনের, তিন ধরনের। এটা এটা এখন এক জায়গায় রাখেন। এখন আমি একজনকে জিজ্ঞেস করলাম ভাই কেমন আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। এক আমি একজনকে জিজ্ঞেস করলাম ভাই কেমন আছে, বহুত ভালো আছে। অর্থ কি দাঁড়াবে? আপনি যদি বলেন যে বহুত ভালো আছে, অর্থ কি দাঁড়াবে? তেমন ভালো। আরেকজনকে জিজ্ঞেস করলাম ভাই কেমন আছে, হান্ন হই আবার বেশি ভালো আছে। অর্থ কি দাঁড়ালো? আপনি শুনলেন কি, বুঝলেন কি? এতটুক বিবেক যার কাছে নাই সে কিভাবে বুঝবে কোরআন? মাঝে মধ্যে বিয়ে খাইতে যাননি, কথা কন না কা ফিরি ফিরি গিফট ছাড়া অত মাঝে মধ্যে বেনা দাওয়াতে ভাত খাইতে বসার পরে একজন আইসা মেহমানদারি করে কি করে না? তা আপনি যখন মেহমানদারি একবার ভাত নিছেন, চিংড়ি মাছ নিছেন, গোস্ত নিছেন, নিছেন খাচ্ছেন, আরে কি মজা আসার টাসার কি হতো তখন তো নিজের অন্নদার কেউ যদি আগে আরেকবার দিত। আমি বাস্তবতার বাইরে একটা কথাও বলি না। এখন একজন এসে আপনাকে বলে যে ভাই একটু বাদ দিই, আপনি কি বলবেন? দেন দেন নাকি থাক থাক, কি বলবেন? এখন এই জায়গায় থাক থাক মানে আপনি বলছেন থাক থাক, না না আর লাগবে না,
কিন্তু বুঝনেওয়ালা যে শুনবে তার বুঝে নিতে হবে, দেন। সে যদি আমার মতো গাদ্দার হয়ে কয়ে আছে থাক লাগবে না বলছে নিয়ে গেছে, আপনি কি বলবেন? গাদার এখন ওই বিয়ের গাড়িতে ঠিক আওয়াজ দিয়ে বলেন। বিবেক থমকে গেল। একটা মাত্র আঙ্গুল, তিনটা রকমের রক্ত। দ্বিতীয় নাম্বার আগুন, তিনটা রকমের রক্ত। একই আওয়াজ, ভালো আছি, বহুত ভালো আছি, বেশি ভালো আছি। বুঝনেওয়ালা বুঝতে পারলো অর্থ কি রকম দাঁড়ায়। আরে সামান্য একজন বান্দার কথার মধ্যে যদি 3-4 রকমের অর্থ থাকে। আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের জীবন শেষ হয়ে শুরু হয়ে শেষ হয়ে শুরু হয়ে শেষ হয়ে শুরু হয়ে যদি আমি করতে থাকি কোরআনের তাফসীর, বিসমিল্লাহর বার তাফসীর করা শেষ হবে না। অর্থাৎ আল্লাহর এক একটা আয়াতের মধ্যে 1000 রকমের অর্থ বিরাজমান আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন, কি জানে বলে, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। ওই তো নবীজি বলছেন, তো নবী আমার মতো মানুষ। আরেকটা আওয়াজ দেন, আরেকটা আওয়াজ দেন। আচ্ছা, যিনি বসে আছেন ওনাকে তো চিনেন আপনারা? ওনার পরিচয়ের মধ্যে নামটা বাদ দিলে একটার পরিচয় থেকে যায়, যেটা সরকারি সার্টিফিকেট। কি? সেই এলাকার হাজার জনগণ আছে, ওনার মন তো একজন হতে পারবেন? কথা বলেন। আচ্ছা, কালকে একটু পোস্টারের মধ্যে আপনার নামের নিচে মেয়র লাগাইন তো। হ্যাঁ, ওনার কোনো ব্যবস্থা নিতে হবে না, সরকারি ভাবে ব্যবস্থা নেওয়া হবে। ঠিক না বেটি? কারণ সরকার ওনাকে সে যোগ্য আসনে বসাইছে। ঠিক না বেটি? এখন মেয়র সাহেব উঠে বললেন, আমি অযোগ্য। গভীর মনোযোগ। আমি অযোগ্য, আমি অশিক্ষিত, আমি মূর্খ, আমি গুনাহগার, আমি সিয়াকার, আমি গরিব, আমি মূর্খ মানুষ বললেন। এখন একজন শোনার পরে বলেন, দেখছো নি বলখালীর মানুষ কত বড় গাদা, এরকম একজন মানুষের ভোট দিছে বললো। গভীর মনোযোগ, বোঝার জন্য বলছি। পিছন থেকে আরেকজন বলবে, আরে গাদা, নিজে যখন নিজেকে ছোট বলে তখন অর্থ দ্বারাই ছোট নয়। তিনি বলতে চাচ্ছেন, আমার এত যোগ্যতা থাকার পর আমি নিজেকে ছোট বলতেছি, মানে আমি হাকে সারি করছি, আমি অহংকার করি না, আমি শুকরিয়া আদায় করে বলতেছি। নিজে যখন নিজেকে বলে, ওলামায়ে কেরাম আলোচনা করার সময় বলে, আমার এরকম জ্ঞান নাই, যোগ্যতা নাই, তাই বলে কি শ্রোতা উঠে চলে যায়? কারণ শ্রোতারা জানে উনি নিজেকে ছোট মনে করতেছেন। কথা বলেন। এখন কোরআনের আয়াতের দিকে খেয়াল করেন। কুল, হে নবী আপনি বলেন। আরেকটা আওয়াজ দেন, কুল। আল্লাহ বলে, আমি বলবো না, আমি বলবো না, আপনি বলেন। ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। আল্লাহ বুঝলাম না তো। আল্লাহ বলে, আমার রাসূলকে আমি নবুয়ত দিয়েছি, রিসালাত দিয়েছি, নূর বানায়েছি, রহমত বানায়েছি। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা বানায়েছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের তাজ পরিধান করেছি। ইন্না আতাইনাকাল কাউসার দান করেছি। হাজার যোগ্যতা দান করার পরও আমার নবী যখন বলে, আমি তোমাদের মতো সাধারণ মানুষ, এইখানে অর্থ দাঁড়াবে। আমার নবী হাজার যোগ্যতা পাওয়ার পরও নিজেকে ছোট মনে করেছেন আল্লাহর রহমতের সামনে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখানে অর্থ কি দাঁড়াবে? নবী হাজার যোগ্যতা হওয়ার পরও নিজেকে ছোট মনে করেছে। দলিল, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ এখানে কুল বলে নাই। আরেকটা আওয়াজ দিয়ে বলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, কুল বলে নাই। ইন্না আতাইনাকাল কাউসার, কুল বলে নাই। আল্লাহ ব্যাপার কি? গভীর মনোযোগ। আমি ছোট, আমার বাপ, আমার আপনারা বিরক্ত হলে আমি শেষ করি। আমি আওয়াজ ছাড়া আমি কথা বলতে পারি না। আরেকটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ বলেন। ছাত্র শিক্ষক সম্পর্ক আছে কি নেই? ছাত্র বড় না শিক্ষক বড়? তো মাঝে মধ্যে প্রশংসাপত্র বাইর করা লাগে কি লাগে না? এখন যদি শিক্ষক যদি প্রশংসাপত্রের মধ্যে যদি দুর্নাম লাগাই দেয়,
অন্য কোন কলেজের সার্টিফিকেট আপনার ভর্তি হতে পারবে? যখন শিক্ষক বলবে যে না উনি আমাদের এখানে নিয়মিত ছাত্র ছিলেন, প্রশংসা 3-4 লাইন বাড়াই করবেন, এটাই কিন্তু দলিল হয়ে যাবে। বড় যখন ছোট সম্পর্কে বলে সেটা দলিল হয়ে যায়। কথা বলেন না কেন? আমার বাবা যদি আমার বড় মূর্খ, আমি কিন্তু মূর্খ হিসেবে গণ্য হব। কথা বলেন না কেন? আমি যদি আমাকে সারাদিন মূর্খ বলি, বুঝনেওয়ালা বুঝবে যে মোকাররম বাড়ি নিজের ছোট মনে করতেছে। কিন্তু যদি বাবা বলে, আমার শিক্ষক বলে, এটা আমার দলিল হয়ে যাবে। বড় বললে দলিল, ছোট বললে দলিল হয় না। আল্লাহ পাক বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আমি বলবো ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আমি বলবো ইন্না আতাইনাকাল কাউসার, আমি বলবো ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি বলবো ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ বলবো। আমি বললে দলিল হয়ে যাবে, আমি বললে গ্যারান্টেড হয়ে যাবে। এখানে মিসলিয়াতের প্রশ্ন, এখানে সমানের প্রশ্ন, এখানে সাধারণ মানুষের প্রশ্ন। সুতরাং এটা আমি আল্লাহ বলবো না, আপনি বলেন। কুল 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 হে নবী আপনি বলেন, আমি বলবো না। আমি বললে দলিল হয়ে যাবে, আপনি বলবে, আমার বান্দারা বুঝতে পারবে আমার নবী নিজেকে ছোট মনে করতেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি কোন জায়গার আয়াত কোন জায়গায় ফিট করলেন? আপনি যে নিজেরা নিজের নবীকে নিজের মতো মানুষ বলতেছেন, আগে পরে একটু নাহু সরফটা খেয়াল করেন না রে ভাই। সেজন্য বলে 17 বিষয়ের জ্ঞান না থাকলে কোরআনের তাফসীর করার ক্ষমতা রাখে না। কোরআনের তাফসীর করার আগে 17টা বিষয়ের জ্ঞান থাকতে হবে। তার বাস্তব প্রমাণ আপনারা যদি বিরক্ত হচ্ছে চলে যাবেন। আচ্ছা আচ্ছা, আপনি বিদায় নিতেন, আলহামদুলিল্লাহ। এতক্ষণ যে সময় দিয়েছেন এটা অনেক বড় ব্যাপার। একটু আলহামদুলিল্লাহ বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাক ওনার আমলে, ওনার যোগ্যতায়, ওনার খেদমতে আল্লাহ পাক আরো বরকত দান করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোন কথাই জানিয়েছিলাম আমরা? ফজরের নামাজ। হ্যাঁ, মনে আছে। ফজরের নামাজ কয় রাকাত? ফরজ কয় রাকাত? 2 রাকাত। গভীর মনোযোগ, শোনার আগ্রহ আছে? আল্লাহ পাক দিন বানাইলেন, রাতও বানাইলেন, ঠিক না? রাতকে সাজাইলেন চন্দ্র দিয়ে, চন্দ্রের চতুর্পাশে দিলেন তারকা। আকাশটাকে, আসমানটাকে আরো বেশি মধুর লাগে যখন চাঁদও থাকে, তারাও থাকে, ঠিক না বেটি? 10টা থেকে 5টা থেকে 6টা থেকে 7টা থেকে যখন ওই রাত গভীর হয়, তারা আস্তে আস্তে বিকশিত হয়। ওলামায়ে কেরাম সাথে মাদ্রাসার ছাত্র থাকলে এই বিষয়টা একটু নোট করবেন। 7টা বাজে তারকা থাকে, 8টা বাজে তারকা থাকে, 9টা বাজে তারকা থাকে, 10টা বাজে তারকা থাকে। হয়তো কম দেখা যায়, না হয় বেশি দেখা যায়, না হয় অল্প দেখা যায়, না হয় বেশি আলো দেখা যায়, থাকে। অনেক সময় থাকে কিন্তু মেঘের আড়ালে দেখা যায় না, ঠিক না বেঠিক? তো আসমানে যে চাঁদের পাশে আছে, এগুলোকে কি বলে? আওয়াজ দেব। কত রকমের তারা, ছোট তারা, বড় তারা, বেশি তারা, কম তারা, আবার মাঝে মধ্যে সাতটায় বলে সাম্বা উঠবে। অনেকে বলে না, একটা তারা আছে যেটা সব সময় উঠে না, কিন্তু ফজরের নামাজ যারা পড়ে তারা দেখে। এই তারার নাম কি? আমি তো বলবো, আপনারা কেন বলবেন? একটু আওয়াজ দিয়ে বলেন। 7টা বাজে, 7টা বাজে, 8টা বাজে, 10টা বাজো, 12টা বাজো, 1টা বাজো। সুপ্তারা উঠে কখন? সুবহে সাদিকের সময়। আবার বেশিক্ষণ থাকে না, নির্দিষ্ট সময় থাকার পরে আড়াল হয়ে যায়। স্পেশাল তারা, যে তারার সাথে কোনো তারার তুলনা হয় না।
সব সময় উঠে না, নির্দিষ্ট টাইমে উঠে। এতগুলা টাইম থাকতে আল্লাহ খুব জানতে ইচ্ছা করে এই সুবহে সাদিকের মধ্যে শুকতারার স্পেশাল পাওয়ার, স্পেশাল আলো, স্পেশাল সৌন্দর্য মর্জিত এই শুকতারাকে কেন সুবহে সাদিকের মধ্যে তুলো? আল্লাহ খুব জানতে ইচ্ছে করে। আল্লাহ বলে, আমার কামলিওয়ালা মদিনাওয়ালা দয়াল নবীকে দিনের বেলা পাঠাই নাই, রাতের বেলা পাঠাই নাই, সুবহে সাদিকে পাঠিয়েছি। তাই কিয়ামত পর্যন্ত স্পেশাল তারা তোলার মাধ্যমে আমি আল্লাহ মিলাদুন নবীকে উদযাপন করব। চিৎকার দেবেন সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেজন্য শুকতারা 10টা বাজে উঠে না। কি কথা বলেন না কেন? আবার বেশিক্ষণ থাকেও না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি মিলাদুন নবী যত বন্ধ করতে চাইবেন তত বাড়তে থাকবে। সেজন্য আমি একটা কথা বলি কি জানেন, যারা মিলাদুন নবীর বিরোধিতা করেন আমি আপনাদেরকে অনুরোধ করি আপনারা আরো বেশি বেশি করেন, আপনারা আরো বেশি বেশি বিরোধিতা। কারণ আল্লাহ বলে যে তোমরা বিরোধিতা যত করবে আমি তত বাড়াই দিব। 2013 সালে যদি চট্টগ্রামে 1000 মিলাদুন নবী হয়, 2013-14 সালের মধ্যে হয়ে গেছে 1500। 2014 সালে যদি 1500 মিলাদুন নবী হয়, 2015 সালে হয়ে গেছে 2000 মিলাদুন নবী। 2015 সালে যদি 2000 হয়, এবার 2016 সালের মধ্যে 2500 পার হয়ে গেছে। কারণ এই মিলাদুন নবীর পিছনে একটা দলিল আছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবীর মুজিজার মধ্যে ওয়ারাফা'না লাকা যিকরাক। বাড়তে থাকবে, কমবে না। তা আপনারা বিরোধিতা করেন, মিলাদুন নবী বাড়বে, যত মিলাদুন নবী বাড়বে তত আমাদের উপকার। আপনারা যদি আমাদের ভালো চান ঠিক আছে করেন বিরোধিতা, সমস্যা নাই। ভুল বললাম মনে হয়? আমরা আপনাদের কাছে যথেষ্ট কৃতজ্ঞ। কেউ ঠিক না বেঠিক? আমরা আপনাদের কাছে যথেষ্ট পরিমাণ কৃতজ্ঞ যে আপনাদের বিরোধিতার কারণে আল্লাহ বলে যে যত বিরোধিতা করবি তত বাড়ায় দিব। তো মিলাদুন নবী বাড়তে আছে, তো মিলাদুন নবী তার এমনি যেমন বক্তা ছাড়া তো আর হয় না, বক্তা ছাড়া। তো সেজন্য আমরা সুন্নিরা চিন্তা করতেছি মাঝে মধ্যে আপনাদেরকে প্রতি মাসে একটা একটা ডোনেট দিব, মাঝে মধ্যে কিছু ফিস আপনাদেরকে দিয়ে দিব। সবাই থেকে নিলে 100, 200, 300 টাকা করলে তো তোমাদের জন্য যথেষ্ট। কারণ তোমরা 100 টাকার মূল্য দিবে। মুরগি জড়াতে গেলে 100 টাকা দিয়ে চলে যায়। কথা বলে না? সুন্নিরা যেখানে সেখানে যায় না। সুন্নিদের যাওয়ার জন্য আলাদা স্ট্যাটাস দরকার। সুন্নিদের মধ্যে আবু সুফিয়ান আছে কি নেই? আনেন তো। কত দাম? নূর ইসলাম ফারুকী শহীদ মিল্লাত কত দাম? আপনাদের একটা মৌলবি দেখেন তো এরকম আছে? শুধু তাই না, সুন্নিদের চলার একটা স্টাইল আছে, দেখতে একটা স্টাইল আছে। আপনাদের এগুলা নাই। সবগুলো ছোটবেলায় দেখতাম আলিফ লাইলা আলিফ লাইলা জিন, মানে মাহাত্ম বড় জিন, বড় না ফরজাত সাদা দাঁড়ি মাথার সামনে যায় মারলে বেড়ে জিনি বেন্ডায় না। বাস্তব না বাস্তব? সুন্নি যারা তারা কালো হলো কিন্তু চেহারা একটা মায়া আছে। এই আইন আপনি পাল্টাতে পারবেন না, হাজার ফেয়ানাল আপনি মাজলেও পারবেন না। কিন্তু যারা গুস্তাখে রাসূল তাদের চেহারা দেখবেন, দেখার সাথে সাথে আরিফ লাইলা জিনের কথা মনে পড়বে। বাস্তব কথা আমি বলছি। তার বাস্তব একটা উদাহরণ। আমার কথা আপনাকে বিশ্বাস করতে হবে না। আপনার পকেটে মোবাইল আছে, ইন্টারনেট আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, আপনিই দেখতে পারেন। একজন মানুষ যখন ফাঁসি খায় তার চেহারা পরিবর্তন হয়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। বাংলাদেশের জমিনে অনেককে ফাঁসি দেওয়া হয়েছে, সেই রেকর্ডও আছে, কিন্তু চেহারা কিন্তু দেখায়নি। কেন 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 বলে যে যখন ফাঁসটা লাগে, কবির মনোযোগ, এই জায়গায় ফাঁসটা যখন লাগে তখন স্বাভাবিক চোখ বের হয়ে যায়, রক্ত জমাট হয়ে যায়, চেহারাটা দেখার মতো থাকে না, ভয়ানক হয়ে যায়। কথা বলেন ঠিক না? 2016 সাল পাকিস্তানের ময়দান, গাজিয়ে মিল্লাত আল্লামা মুমতাজ কাদেরী, ওনাকে ফাঁসি দেওয়া হয়েছে। অপরাধ সিদ্ধ ছিল একজন পাকিস্তানের গভর্নর বেয়াদবে রসুল মাইকের মধ্যে দাঁড়ায় আমার রসুলের সামনে বেয়াদবি করছে। সেই মন্ত্রীর বডিগার্ড ছিল মুমতাজ কাদেরী। সুযোগ পাইছে যখন দিছে, দেওয়ার পর আবার পালায় যায় নাই। রসুলের উম্মত, রসুলের গোলাম পালায় যায় না, ফায়ার করে দাঁড়ায় আছে, অ্যারেস্ট কর। বাস্তব কথা ইউটিউবে দেখেন আপনি। 4 বছর পর্যন্ত এই কেস রানিং ছিল। শেষ পর্যন্ত
2015 সালের শেষের দিকে ফাঁসি দেওয়া হয়েছে মুমতাজ কাদেরীকে। এখন বলেন, ফাঁসি দেওয়ার আগে একজন ব্যক্তিকে প্রথমে সেলে রাখে কিছুদিন। কোথায় রাখে? সেল বলা হয় এমন একটা জায়গা, বর্তমানে ঢাকা বাংলাদেশ জাতীয় কারাগার যেটা, ওটা কিন্তু এখন মুক্ত করে দেওয়া হয়েছে। 21 টিভির ভিডিওটা দেখে নিবেন, সেল কারে বলে, দেখলে বুঝতে পারবেন। এমন একটা জায়গা যেখানে বাতাস ভালো করে নাই, আলো নাই, লাইট নাই, ফ্যান নাই, আত্মীয় স্বজনের সাথে দেখা করা যাবে না। তারপরে জেলের মধ্যে যারা কয়েদি আছে তাদের সাথে কথা বলা যাবে না। এটা হচ্ছে ফাঁসির 6 দিন আগে কিংবা 3 দিন আগে ওইখানে রাখা হয়। এটাকে বলা হয় কি? সেল। সেল। এটাকে কি বলা হয়? মুমতাজ কাদেরী রায় ঘোষণা করা হলো, ফাঁসিতে দিবেন। গভীর মনোযোগ নবীর গোলামেরা শুনেন তো। ফাঁসিতে যাকে দেওয়া হয় সে জানায় যে ফাঁসি থেকে বাঁচার কোনো উপায় নেই। তারপরে কি সে নিজের ইচ্ছে ফাঁসির মঞ্চে যাইতে চায়? সে বাঁচার চেষ্টা করে, কান্নাকাটি করে, সরি বলে, কত কিছুই বলে, কিন্তু রায় যেহেতু হয়েছে এটা তো করার উপায় নেই। টেনে টেনে তাকে নিয়ে যায়, এটাই স্বাভাবিক, কারণ কেউ ইচ্ছে করে মরতে চায় না। গভীর মনোযোগ। 2015 সাল ডিসেম্বরে রায় ঘোষণা করা হলো, নবীর আশেক মুমতাজ কাদেরীকে ফাঁসি দেওয়া হবে। বিশ্ববাসীর মধ্যে আন্দোলন শুরু হয়ে গেল মুমতাজ কাদেরীর পক্ষে, কিন্তু দেশের আইন বলে কথা, বিচার করে দিল তারা। যাই হোক, 3:45 মুমতাজ কাদেরীর সে পার্সোনাল উকিল মিডিয়ার মধ্যে এসে ওপেনলি সাক্ষী দিচ্ছে। 3:45 যখন হলো, তাকে যখন সেল থেকে বের করার জন্য নিয়ে গেলেন, তখন মুমতাজ কাদেরী নিজে থেকে বের হয়ে আসলেন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন। আসার পরে উকিল বলতেছে এই কথা, আসার পরে মুমতাজ কাদেরী বলে, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, কেউ আমাকে স্পর্শ করবেন না। আপনারা কেউ আমাকে থানাহিসটা, আমি নিজে থেকে যাব। ওই উকিলে জিজ্ঞেস করে, কিরে ভাই, জীবনতে এরকম ফাঁসির আসামি দেখি নাই, যে নিজে থেকে ফাঁসির কাস্টে যাচ্ছে, আপনি এত আনন্দিত ভাবে ফাঁসির কাস্টে যাচ্ছেন কিভাবে? মুমতাজ কাদেরী সে পাকিস্তানের কারাগারে পৌঁছের সামনে দাঁড়ায় বলে, আরে যাবো না তো কি করবো, যেই নবীর গোলামি করেছি সারা জীবন, আমি মুমতাজ কাদেরী দেখছি ফাঁসির কাস্টের পাশে, আমার রাহমাতুল্লিল আলামিন নবী, আমি মুমতাজ কাদেরীর জন্য অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ হবে রে ভাই, আরেকটা ইমানি আওয়াজ। কেউ স্পর্শ করে নাই, নিজে নিজে গেলেন, হাসি মুখে লাগাইলেন, কালো কাপড়টা পর্যন্ত উনি পরে নাই। এখন আসেন, হাসি দেওয়ার পরে জগতের মানুষ দেখলাম কি চেহারা কালো। খোদার কসম, আপনার মোবাইল এখন বাইর করেন, মুমতাজ কাদেরী হ্যাঙ্গিং দিয়ে ইন্টারনেটে সার্চ দেন, এই নুরানি চেহারা দেখার সাথে সাথে যে কোনো মানুষই বলতে বাধ্য হবে এটা স্বাভাবিক মৃত্যু হয়েছে। আমি ওপেন চ্যালেঞ্জ দিব, কারণ আমার কাছে দলিল আছে, দলিলটা করে নয় আপনার পকেটেই আছে। দেখেন, আপনি ইন্টারনেটে যান, মুমতাজ কাদেরী লেখেন, লেখার সাথে সাথে চেহারা বেশি উঠবে। ফাঁসির কোন লক্ষণ নাই, ফাঁসি হলে এদিকে রক্ত বাইর হয়, এদিকে রক্ত বাইর হয়। খোদার কসম, মুমতাজ কাদেরীর মধ্যে সেই রকম পরিবর্তন দেখা যায় নাই, যেই রকম একজন সাধারণ আসামি, সাধারণ ফাঁসিওয়ালার চেহারার মধ্যে পরিবর্তন দেখা যায়। রক্ত হয়, নাক দিয়ে পড়ে, চুপ বের হয়ে যায়। নয় নয়, হয় নাই। জানতে চাইলাম মুমতাজ কাদেরীর কাছে, ভাই এই ব্যাপার কি? সারা দুনিয়ার ফাঁসির আসামি একরকম, আপনার চেহারা এত দূর কেন? উত্তর আসবে, আর আমি সাধারণ মানুষ নয়, আমি নবীর গোলাম মুমতাজ কাদেরী, আমার নবীকে দেখে দেখে মৃত্যুবরণ করেছি। সুবহানাল্লাহ। সেজন্য সুন্নি যখন মারা যায়, এলাকার মানুষ আয়সা ভাঙ্গে দেখে দেয়। কথা বলেন, এটা বাস্তব কথা বলছি। জালালউদ্দিন আল কাদের মারা গেছেন, সবাই দেখছে কি দেখে নাই? একজন গোস্তাকে রসুল মারা গেলে কিন্তু চেহারা দেখানো হয় না। কথা বলেন, রেকর্ড হাজারটা আছে। সুন্নি মারা গেলে সবাই দেখে, গোস্তাকে রসুল মারা গেলে সবাই দেখে না। এখন আরো সহজ করে দিচ্ছি, আপনার এলাকায় কিছু মানুষ মারা যায়, যাওয়ার পরে একজন এসে বলে, আরে মানুষটাকে দেখে মনে হচ্ছে ঘুমাচ্ছে। আরেকজনের পিছন থেকে এসে বলে, না না, মনে হচ্ছে মুসকি মুসকি হাসতেছে। ঠিক না? নাকি অবস্থা বললাম? 3 দিন পরে একজন মানুষ মারা গেছে, ছোট ছোট বাচ্চা যাচ্ছে দেখতে, চাচা কয়, এই যাইস না যাইস না। কেন চাচা? 3 দিন আগে না গেছিলাম দেখতে, আবার আজকে আরেকটা মারা গেছে, একটু দেখতে যায় না? কয় না, দেখলে একবার 3 দিনও ঘুমাইতে পারতি না। মুরব্বীরা দেখে বলে, মারে মাঝে বালা মানুষ সাজি সমাজ, মরার পর আসল চেহারা বাইটি।
ঠিক না বেটি? এখন বিবেককে প্রশ্ন করুন, 3 দিন আগে সে ব্যক্তির কাছেও আজরাইল আসছে, 3 দিন পরের ব্যক্তির কাছেও আজরাইল আসছে, সব তো সেম টু সেম, সব সেম সেম, চেহারার পরিবর্তন কেন? শুধু একটাই জায়গা, সেটা হচ্ছে মুহাব্বতে রাসূল। এই একটা জায়গায়, শুধু একটাই জায়গায় যদি অন্তরে নবীর মহব্বত থাকে, আপনার মরার পরে চেহারা দেখে কেউ বলবে যে ঘুমাচ্ছে, কেউ বলবে যে হাসতেছে। যদি মহব্বত অন্তরে না থাকে, চেহারা এমন ভয়ানক হবে, দেখার মতো লায়ক হবে না, চেহারা ঘুরে রাখতে হবে, এলাকার মানুষ বলবে তাড়াতাড়ি মাটির তলে দাফন কর। কথা বলেন ঠিক না বেটে? সুতরাং আল্লাহ পাক আমাদের সকলকে নবীর মহব্বত নিয়ে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। এই প্রশ্নটুকু আপনাদের কাছে রেখে গেলাম, জোহর, আসর, এশা 4 কেন, মাগরিব কেন 3, ফজর কেন 2? এই জিনিসটা জেনে নেবেন। আল্লাহ পাক বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। ইসলাম মারামারি পছন্দ করে না, ইসলাম ঝগড়া বিভেদ পছন্দ করে না, ইসলাম শুধু শান্তি নিয়ে এসেছে, সেজন্য মুসলমানরা শান্তিতে বিশ্বাসী। কথা বলেন ঠিক না বেঠিক? যেখানে শান্তি আছে সেখানে মুসলমান আছে, যে মুসলমান অশান্তি করে সে কখনো মুসলমান হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে ভ্রাতৃত্ব বন্ধন রক্ষা করে দিন দুনিয়ার মধ্যে আমার নবীর গোলামি করার তৌফিক দান করুক, আমিন। পাঁচজাগানা নামাজ আদায়ের মাধ্যমে, মা বাবার খেদমত করার মাধ্যমে, মুরব্বীদেরকে সম্মান করার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, আমিন। আগামী 25শে জানুয়ারি, কতই জানুয়ারি? একটু সবাই বলেন কতই জানুয়ারি? আগামী 25শে জানুয়ারি বাহার সিঙ্গাল একটা দরবার আছে, দরবার চিনেননি? বাড়িয়া দরবার, একটা আওয়াজ দেন না কেন? আগামী 25শে জানুয়ারি বাড়িয়া দরবার শরীফের মধ্যে বার্ষিক ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল প্রতি বছরই আয়োজন করা হয় 25শে জানুয়ারি ইনশাআল্লাহ। পোস্টার লিফলেট করা হয় না, পাবলিসিটি করা হয় না, কোনো কিছু ছাড়াই আল্লাহর বান্দাদের উপস্থিতি হয়। তো সুতরাং সে মাহফিলের দাওয়াত আপনাদেরকে দিলাম। দরবারে বাড়িয়া শরীফের সাজ্জাদা নশীন পীর সাহেব হুজুর কেবলা মুজাহিদে মিল্লাত আল্লামা মুফতি সৈয়দ শামসুদ্দোহা বারি মাদ্দাজিল্লুল আলীর পক্ষ থেকে আপনাদের সবাইকে 25শে জানুয়ারির দাওয়াত দিয়ে গেলাম। আপনাদের যাদের সুযোগ হয়, ইচ্ছা হয় আসবেন। আমার নবীর উম্মতের কাছে নবীর মিলাদুন নবীর দাওয়াত পৌঁছে দিলাম। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মোকাররম বাহার সাহেব একজন আপনাদের সম্মুখে আজকে মাহফিলের উদ্বোধক সম্মানিত বিশিষ্ট আলেম শ্রদ্ধাভাজন মোকাররম বাহারি মহোদয় উপস্থিত থেকে তখন আপনাদের উদ্দেশ্যে উপস্থিত থেকে উনিও আপনাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিষয়ে কিছু বক্তব্য রেখেছেন। আমি আসলে একজন রাজনৈতিক কর্মী, সমাজকর্মী। এই এলাকাতে আমার বাড়ি। এই মহান অনুষ্ঠানে নবীর মিলাদ কিয়াম যেখানে হবে, আল্লাহ আল্লাহ রসুলের কথা যেখানে আমাদের সম্মানিত উলামায়ে কেরামেরা বলবেন, সেখানে বলার মতো তেমন যোগ্যতা আমার নাই। তবুও আমাকে যেহেতু এই লাউড স্পিকারটা দেওয়া হয়েছে, আমি আমার মুরব্বীদেরকে সশ্রদ্ধ সালাম এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা এত শীতের রাতে এই ঈদে মিলাদুন নবী উদযাপনের জন্য যে আয়োজন করা হয়েছে, সেই আয়োজনে এসে উপস্থিত হয়েছেন। আর নওজোয়ান ভাইদেরকে অভিনন্দন জানাচ্ছি এই সুন্দর আয়োজন করার জন্য। আমি শুধু এটুকু বলবো, আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য এবং সুন্নিয়তকে আমাদের নওজোয়ান ভাইদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই যে আয়োজন, সে আয়োজনের সার্থকতা তখনই হবে যখন আমরা
এই ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান শেষে আমাদের উলামায়ে কেরামরা যেই সব বক্তব্য আমাদের মাঝে আমাদেরকে শ্রবণ করিয়ে যান, আমাদেরকে বুঝিয়ে যান, আমাদেরকে বলে যান, সেই মতো আমরা নিজের জীবনকে পরিচালিত করি, ভালো কাজের দিকে নিজেদেরকে ধাবিত করি, নিজেরা সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য একে অপরের সাথে আন্তরিকতার সহিত সহাবস্থান করার জন্য, মিলেমিশে থাকার জন্য, সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য, গরিব দুঃখী মেহনতি মানুষের সহযোগিতা করার জন্য এবং শিক্ষা ক্ষেত্রে আমাদের সন্তানেরা যাতে সুশিক্ষায় শিক্ষিত হয়, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়, সেদিকে যদি আমরা ধাবিত হই, তাহলে আমাদের এই মহান ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজন করা এবং বড় বড় আলেমদেরকে এনে আমাদের সমাজের মানুষদের উদ্দেশ্যে যেসব কথা আমরা শুনিয়ে থাকি কিংবা বলিয়ে থাকি, সেই মতো চলাটাই হচ্ছে, চলতে পারলেই আমাদের এই ঈদে মিলাদুন্নবীর সার্থকতা হবে। আমি আশা করব যার যার অবস্থান থেকে আমরা যতটুকু পারি আল্লাহর রসুলের কথা মতো চলার জন্য এবং কুরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ব্যবস্থা তথা সুন্নি সমাজ প্রতিষ্ঠা করার জন্য সবাই কাজ করব। সবাইকে এইভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আমরা যখন এই যে ঈদে মিলাদুন্নবী আয়োজন করি, সেই ঈদে মিলাদুন্নবীতে আর্থিক, শারীরিক এবং পরামর্শ দিয়ে সবাইকে সহযোগিতা করার জন্য আমি গাউসিয়া কমিটির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ এবং আমার মুরব্বীদেরকে আবারও আমার সালাম এবং শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ঈদে মিলাদুন্নবী সফল হোক, সার্থক হোক। আসসালামু আলাইকুম। السلام يا حبيبي يا رسول، السلام يا نبي دعوة مرحبا يا السلام باجمل باكمال، السلام بنصير بمثال مرحبا يا بدوك مكين، السلام رحمة للعالمين مرحبا يا अर्श कर्शे झुक रहा है ताज मोहम्मद के लिए। सलाम अलैका हबीब सैयदी या रसूल अल्लाह, अका या हबीब अल्लाह, अमर मारा नकाले नबी अपना के कासे ते থাকবে না মরণ যন্ত্রণা, এটুকু আমাদের কামনা। ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম حبيب سيدي يا رسول الله، أكا يا رحمة للعالمين، أمرت সবাই গুনাহগার কে আছে মোদের বাসাবার হয়েছি উম্মত আপনার ইয়া রাসূলুল্লাহ। أفرني ترحمة
तेरे बंदर या नबी सलाम या हबीब सलाम हबीब सैयदी या रसूल अल्लाह आका या नूर मिन नूरिल्लाह रोजा से पर्दा उठा दो नूरानी सेहरा दिखा दो और साथ साथ आवाज सुना दो मेरे दिल की आरज़ू मिटा दो या नबी सलाम या हबीब औलाद अली असहाब नबी और शुहदाए किराम गुलबागे रिसालत फैला तो सलाम मुस्तफा समाए वज में हिदायत इमाम आज़म गौस आज़म और खजा गरीबी निवाज सैयदी हजरत किबला तय्यब साबिर शहरनक अगले सुन्नत फैला को सलाम मुस्तफा समाए बज में मजबंदर शरीफ भी अली शुदा शेर बंगा और तमाम औलिया के नाम जिनके करादा सुन्नत मुस्तफा ऐसे पीरे तरीक़त फैला को सलाम मुस्तफा समाए बज में या इलाही सदक़े ईद मिलाद रसूल ए सलामी आज जाना हो कबूल मदीने के साथ दिल को सलाम मदीने के साथ करोड़ सलाम मदीने के साथ बेगुदो सलाम बलगना बेकमाली कसरत जमे औसालिह हस्बी रब्बी जल्लल्लाह नूर मोहम्मद हस्बी रब्बी जल्लल्लाह मा फी कर्बी नूर मोहम्मद या रहमान या अल्लाह या रहीम या अल्लाह या रहमान या अल्लाह या रहीम या अल्लाह या करीम या अल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह नूर मोहम्मद ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम লাগলা শুকরিয়া আমাদের করতেছি
দোয়ার সময় পর্যন্ত আপনারা যতক্ষণ পর্যন্ত কষ্ট করে বসেছেন সবার দাঁড় করে অন্তত পক্ষে তরুণদের সুন্দরভাবে সুশীল দিতে পারে। আপনারা সবাই সুন্দর বসে তরুণ গ্রহণ করেন। আজকে মানে যে আপনারা যেভাবে উপস্থিত হয়েছেন হাজির হয়েছেন, আল্লাহ তাআলা আমাদের সকল হাজিরকে কবুল করুন। আল্লাহ তাআলা আমরা যা এখন পর্যন্ত কোরবানি কেরাম করেন জওয়ান মোবারক থেকে কোরআন হাদিসের আলোকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আয়োজন করেছেন অনেক কষ্টের বিনিময়ে এবং পাড়ার প্রতিবেশী এলাকাবাসী সহ এবং এই বাড়ির এলাকা মুরব্বীদের সহযোগিতায় এবং যুবক ভাইদের সহযোগিতায় সম্মানিত ব্যক্তির সহযোগিতায় যতক্ষণ পর্যন্ত যা আয়োজন করা হয়েছে আল্লাহ তাআলার কথা এই আয়োজনগুলো পবিত্র ঈদ মিলাদ রাসূলুল্লাহ কবুল করে এর সে আগামী বছরে আরো বেশি বেশি আমাদের করার তৌফিক দান করুন এবং আমরা এই ঈদ মিলাদ হাজির হয়ে ইহকাল পরকালে নাজাতের উসিলা করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সব তৌফিক দান করুন। যাও তৌফিক ওয়া রাসূলুল্লাহ মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু যার আসমানের কথা হচ্ছে নষ্টরাম প্রবাসী আকবর প্রবাসী এমন প্রবাসী মোহাম্মদ খাতুন মোহাম্মদ আজাদ মোহাম্মদ মুশার মোহাম্মদ দিলুর মোহাম্মদ ইসলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা দোষেন সকলে আমরা যারা হাজির হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হায়াতের মধ্যে আমলের মধ্যে আমাদের রিজিকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবার নসিব করুন এবং আমাদেরকে এই হাজিরে কবুল করে আল্লাহ তাবারক ওয়া তাআলা সত্যিকার একজন ইমানদার বান্দা সত্যিকার একজন ইমানদার উম্মত বানায় আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। حسبني مولا لكن تیرا محبوب کی امت میں ہے ہم گناہگار پہ تیرے مہربان چاہیے سب ملاوت ہو جائے رحمت کا پانی چاہیے تو دریائے رحمت بہا دے خدایا ذو سوال در پہ تیرے آیا چولی بر دیا हमको भी कुछ दे दे मौला मुस्तफा के वास्ते या इलाका আলামিনা এলাকাবাসীর পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ প্রবাসী ভাইদের পক্ষ থেকে আল্লাহ সকলের সার্বিক সহযোগিতায় আল্লাহ এই পবিত্র ঈদ মিলাদুন নবী এতক্ষণ পর্যন্ত আল্লাহ আয়োজন করা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন যা শুরু শেষ পর্যন্ত আলাদা করা হয়েছে আল্লাহ সকলের পক্ষ থেকে আমরা যারা হাজির হয়েছি আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে আপনার শাহী দরবারে কবুল করে নাও রব্বুল আলামিন শাইখে নবী হায়াত নবী উম্মতের কান্ডের রাসূল কিয়ামতের ময়দানে সুপারিশ के रसूल हमारा गुनाहगार को हृदय तो जान सरदार सरवर कायनात अनवर आजम नूर मुजस्सम अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम रोज़े तक मुक़द्दे पहुंचे दो अल्लाह अल्लाह रसूल अजवाज रसूल उम्मत रसूल उम्मुल मोमिनीन दरबार खादिए पहुंचे दो अल्लाह रब्बुल आलमीन मुनीब पाक पंजतन दरबार खादिए पहुंचे दो अल्लाह अल्लाह खुलवा राशिदीन दरबारे समस्त शुहदा करम दरबारे अल्लाह खादिए पहुंचे दिन अल्लाह रब्बुल आलमीन रब्बुल आलमीन अल्लाह जन्नतुल बकी जन्नतुल मवा কবরস্থানের মধ্যে যারা যেভাবে হুদা দিয়ে আল্লাহ আপনি আরাম রেখেছেন প্রত্যেকের দরবারে দিয়ে পৌঁছে দাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ গৌস পাকের দরবারে খাজা বাবার দরবারে দিয়ে পৌঁছে দাও আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ভারতের দুনিয়া রব্বুল আলামিন আল্লাহ আমার সাবধান সামিষ্টি সা জঙ্গি সা মাঠা সমেশা
রব্বুল আলামিন প্রত্যেকের দরবারে পৌঁছে দাও আল্লাহ রব্বুল আলামিন দরবার বারে সর্বকাজে পৌঁছে দাও আল্লাহ আল্লাহ হাবিবের দরবার কাজে পৌঁছে দাও আল্লাহ রব্বুল আলামিন এক কথা পৃথিবীর সমস্ত নবীদের দরবারে ওয়ালিদের দরবারে বুজুর্গান দিনের দরবারে সাহাবায়ে কেরাম তাবেঈনের দরবারে আম্মাগণের দরবারে কাজে পৌঁছে দাও আল্লাহ রব্বুল সমস্ত মুমিন মুরাদ মুসলিমিন মুসলিমাত আবাদত সালেহা দিনদার ফরজের মুত্তাকিন আল্লাহ যারা দুনিয়াতে গুজরে গেছে কবরে হয়ে গেছেন আল্লাহ একমাত্র সাদা কাফন পরিধান করে আল্লাহ আল্লাহ প্রত্যেক কবরে কাজে পৌঁছে দিয়ে প্রত্যেক কবরকে জান্নাতুল বাগান নসিব করে দাও আল্লাহ আল্লাহ কাফনকে বেগস্তের লেবাস বানিয়ে দিন আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে থেকে যাদের মা বাবা বুজুর্গ হয়েছেন খাবার বাসী হয়েছেন আল্লাহ আমাদের সকলের আল্লাহ মা বাবার খাবারকে আল্লাহ আপনি বেগস্তের বাগান বানিয়ে দিন আল্লাহ পৌঁছে দিয়ে আল্লাহ প্রত্যেক কবরকে আল্লাহ আমার একদিন হায়াত নবীর আল্লাহ নূর দিয়ে আল্লাহ কবরকে আল্লাহ আপনি নূর বানিয়ে দিন আল্লাহ আল্লাহ যারা বিদেশের মধ্যে রয়েছেন আল্লাহ তাদেরকে হেফাজত করে দাও আল্লাহ আল্লাহ যারা মামলা ফেলানো হয়েছেন আল্লাহ তাদেরকে লাইন করে দাও আল্লাহ আল্লাহ যারা বেকার তাদেরকে কারাত নসিব করে দাও আল্লাহ আল্লাহ যারা বিমারগ্রস্ত হয়েছে আল্লাহ আল্লাহ বিমারদের সভা করে দাও আল্লাহ আল্লাহ মুসিবত থেকে আসান করে দাও বালা দাবা করে দাও হায়াতের মধ্যে ইমানের মধ্যে আমলের মধ্যে আল্লাহ রিজিকের মধ্যে আল্লাহ আপনি বরকত দান করে দাও রব্বুল আলামিন আমরা যে হাজির হয়েছে আল্লাহ আমাদের সকলের হাজির কালামে কবুল করে নাও আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদেরকে প্যান্ডেলে যেভাবে আমরা উপস্থিত হয়েছি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমাদের কালাম এইভাবে আল্লাহ এই মাহফিল সহ আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহ আমার শহীদ নবীর সামনে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ আমাদেরকে জীবনে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও আল্লাহ আল্লাহ আমাদেরকে কবর যেতে হবে মরতে হবে আল্লাহ মওত সব গ্রহণ করতে হবে আল্লাহ আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার সময় আমাদেরকে কলমা নসিব করে আল্লাহ আমাদেরকে কৌশলের পানি পান করে দিও আল্লাহ আল্লাহ আমাদের সৈকতভাবে খেলা স্যার মোড় দেখে দেখে দুনিয়া থেকে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ জীবনে হবে কি তো মার দিদার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ জাগানে যেদিকে তাকাই দরদি अर्द के गोना या रसूल अल्लाह अर्द के गोना जमीजे अपनी रखम तेरा बंदार या रसूल अल्लाह जमीजे अपनी रखम तेरा सनागा तो धम करे अल्लाह আমাদের একবার ভাইয়ের মধ্যে আল্লাহ ভিতরে আল্লাহ বাত্রিত পয়দা করে দিয়ে আল্লাহ ফপিয়ত পয়দা করে দিন আল্লাহ ইয়া ইলাহি সব ডালে দর্দ বন্ধ হো কে বু গৌসুল আজম পীর মুর্শিদ रहनुमा के वास्ते रिज़्क़ वाफिर करता मो ताज गैरो कान कर हजरत जो नैद सबके रहनुमा के वास्ते माल दौलत ज़ाहिरुबा तन्नत कर गैब से शाख ज़ैनुल आबिदीन शम्ई खुदा के वास्ते माफ कर दे ऐ खुदाई दो ज़ख़म रे गुनाह सैयद अहमद शाह कुतुब औलिया के वास्ते वाली वस्वल अफजल ज़िक्र कलमात ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम
একজন আমাদের তো না উড়ে এত ব্যাগ কোন এটা যাই ছবি তুলে না ক্যামেরা হন এই আসিফ এই ম্যাচ কেতন ব্যাক কোন আইবো